জি স্যার, পারছি আমি। পারছেন? জি স্যার, পারছি। গুড, গুড, গুড। এখন এখন কি ঠিক আছে? অডিবল? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, কারণ ধরেন নাহলে আরো আমাদের ক্লাস যতক্ষণ আছে আরো ঘন্টা দেড়েকের মধ্যে 3বার চেঞ্জ করতে হবে। তো ওই জন্য আমি এগেইন আর কি আই ডু অ্যাপোলোজাইজ যে কিছুই করা ছিল না আসলে আপনাদেরকে বিরক্ত করা ছাড়া। আই হোপ ইউ মাইন্ড আর কি। তো স্যার রিয়াজ, আপনি আপনি যদি একটু আশরাফ আর রাকিব এদেরকে যদি একটু কোহোস্ট করে দিতে পারেন আমার পাশাপাশি তাহলে ভালো হয় আর কি। ওকে, আশরাফ রাকিব। আশরাফ আর রাকিব, হ্যাঁ, এদেরকে। আর নসীন নামে একজন মেয়ে আছে, নসীন, আমি নসীনকে দেখতে পাচ্ছি। এদেরকে একটু কোহোস্ট করে দেন যাতে ধরেন তারা কন্ট্রোল করতে পারে, কারণ নাহলে আমার ক্লাস করতে গেলে ইন্টারাপশন হয় আর কি। হ্যাঁ রিয়াজ, ওকে স্যার, ওকে স্যার, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ রিয়াজ। আশরাফ, আমার মনে হয় 26 এর মতো হয়ে গেছে, আমরা শুরু করে দিতে পারি না? Yes sir, we can start sir. উই ক্যান স্টার্ট। আর একটু রাকিব মেইলটা দিছে কিনা জানি না সবাইকে। আমি দিয়ে দিয়েছি স্যার। মানে ওই আমাদের মেইলের লুপে দিয়ে দিছেন না? জি। আচ্ছা, আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপর কারো যদি সমস্যা হয় একটু দেখে নিয়ে আর কি। আর যাদের পরিচিত কেউ আসলে, আমি নওশিনকে দেখতে পাচ্ছি না। RRH এর কেউ থাকলে, নওশিনের নাম্বার তো আমার কাছে নাই, ওকে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, এখানে তো চৌধুরী RRH এর, মাহবুব RRH এর, এরকম বেশ কয়েকজন দেখলাম। তো আপনারা একটু ওকে নাম্বারটা, লিঙ্কটা দিয়ে দিয়েন। Okay sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা যেখানে ছিলাম উই এন্ডেড আপন লাইক, এখানে আমরা টেকনিক্যালি এটা নিয়ে আলাপ করছিলাম মাহবুব, না নাকি বিফোর দ্য ব্রেক? মাহবুব, এখানে তো শেষ করছি। জি স্যার। Fine. জি স্যার। So if we come back to here, like in the quarterly board meeting, what board members are interested to know the result. Okay, they want to see the performance. Whether you have done good, or the performance was not as per expected, or where you are lagging behind. So in a quarterly board meeting, the board members, are they really interested in knowing the whole financial statements? Are they really interested? No sir. আপনার কি বোর্ড মেম্বারদের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে কয়জনের বলেন তো? মেন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড? very few people you will see they will have আপনার financial background. So speaking of which, they are not interested to know the whole details of আপনার notes to the financial statement, equity statement or anything. They would like to see how the business has performed. যেটা আমরা দেখবেন, আমরা আমাদের রেশিও অ্যানালাইসিস গুলোতে আমরা যখন দেখব বিজনেস পারফরম্যান্সকে ইভালুয়েট করার জন্য কি কি রেশিওস লাগে, they would like to see the liquidity positions, যে তাদের লিকুইডিটি রিলেটেড যে সমস্ত রেশিও গুলো আছে। and some of them are also interested to see আপনার the kind of investor related the ratios that you can see. Okay, so for those reasons they are not interested to see the whole details. So আমি আপনাদেরকে বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, when I see this sort of this sort of requirement, then what do I get? একজন করে বলবো। সো প্রথম রিকোয়ারমেন্টটা কি পান? প্রথম রিকোয়ারমেন্ট আপনারা যে রিকোয়ারমেন্ট এ তে যাচ্ছেন, এ তে আসলে কি আছে? এতে কি আছে বলুন তো একটু। এতে কি আছে? আপনাদের যে প্রথম প্রশ্নটা দেখালাম সেই প্রশ্নটাতে কি পেলেন, কি পেলেন? যে কোনো একজন বলেন। পারফরম্যান্স ইভালুয়েশন ছিল। পারফরম্যান্স ইভালুয়েশন ছিল। দেন সেকেন্ড ওয়ান আর কি ছিল? What else? অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট এবং হলো বোর্ড মেম্বারদেরকে এক্সপেনশন প্ল্যান জানানো।
আচ্ছা একজন বলেন, মানে একটা একটা করে রিকোয়ারমেন্ট বলবেন, যে অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টস এর কথা আপনি বলছেন, দেন এক্সপেনশন প্ল্যান জানানো বোর্ড মেম্বারদেরকে, মানে অল্টারনেটিভ ওয়ে জানানো। আচ্ছা, মানে এক্সপানশন প্ল্যানের কি আসলে, হোয়াট ইজ দ্য এক্সপানশন প্ল্যান রিলেটেড টু, মানে এক্সপানশন প্ল্যানটা কি ভায়াবল কিনা নাকি, জি স্যার, ভায়াবল কিনা। এটাই বলেন। দেন হোয়াট এলস, what else? The last one we talked about is কি financing option নাকি, financing option না নাকি Sajid? Yes, Last sir. one we talked about Last financing one- option, ফাইন্যান্সিং অপশন, ইয়েস স্যার। financing options. তাহলে দেখেন, I don't know whether you can see my screen, মানে এক্সেল কি দেখা যায় আশরাফ? দেখা যাচ্ছে স্যার। গুড গুড, একটু বড় করব? আজিজ আপা কি আসছেন, জয়েন করতে পারছেন? ক্যান ইউ হিয়ার আস আজিজ আপা? I hope you can hear us, fine. So if you see my screen, then you will see যে এখানে বলবে evaluate the financial performance. The question might come যে you restate the financial position, financial statement, মানে accounting adjustment দিয়ে বলবে হয়তো কি restate the financial statement, or in some cases তারা শুধু purely বলবে restate the income adjustments, income statement. So what is the difference between when someone says restate the financial statement versus restate the income statement? Imran? Imran, if the question setter is asking you to restate the financial statement, what does it mean? What does it mean? If there is any adjustment, we should adjust the amount to the financial statement, And then then show the restatement. show the restated what? SFP, income statement, cash flow, equity. Okay. When it comes to financial statement, all the financial statements should be restated. If it is income statement, statement of financial position, cash flow. You should rather say all the components of the financial statements must be restated, naki? Yes, sir. Okay. Then Fokrul, when they talk about only restate the income statement, what message do you get? অ্যাকচুয়ালি স্যার এখানে যদি আমার ইনকাম স্টেটমেন্ট যে আইটেমগুলো আছে এখানে কোনো যদি আমার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট আসে, সেই ক্ষেত্রে আমার অ্যাডজাস্ট হওয়ার পরে যে অ্যামাউন্ট আসবে ওটাই আলটিমেটলি রিস্টেটেড ব্যালেন্স হবে আর কি। Okay, so you are talking about like if they specifically mention restate the income statement, you will have to restate the income statement only, not the other components of the financial statement. Am I correct, Fokrul? স্যার এখানে ইনকাম স্টেটমেন্ট চেঞ্জের কারণে আমার তো আলটিমেটলি চেঞ্জটা হচ্ছে আমার রিটেন আর্নিংসে গিয়ে হিটটা পড়তেছে, আলটিমেটলি ওখানে আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর কি। ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বাকিগুলোতে আমার খুব একটা যাওয়া লাগতেছে না। না ধরেন কোন একটা রিসিভেবলের সাথে অ্যাডজাস্টমেন্ট আসলো, হ্যাঁ সেই ক্ষেত্রে ওটাও অ্যাডজাস্ট করতে পারতেছি না, কিন্তু আপনাকে বললো শুধু রিস্টেট ইনকাম স্টেটমেন্ট, তাহলে আপনি কি তাও ব্যালেন্স শিট কে রিস্টেট করবেন? যদি স্পেসিফিক্যালি এটা মেনশন করা থাকে শুধু ইনকাম স্টেটমেন্ট মেনশন করার জন্য, তাহলে তো শুধু ইনকাম স্টেটমেন্টে রিস্টেট করা লাগবে। Yes, so you'll have to look before you leave. You don't have that much of time, honestly. You don't have that much of time in the exam hall to run মানে here and there. You'll have to be very specific. And then normal thing is about financial performance analysis. When they say financial performance analysis, do you need any restatement? Fokrul? If they only tell you they just evaluate the financial performance, so do you need to restate any component of the financial statement? না স্যার, যদি আমাকে এরকম বলা থাকলে তো আমার আসলে রিস্টেট করার দরকার পড়তেছে না, যা আছে তার উপরে বেস করে আমি একটা অ্যানালিসিস দাঁড় করাবো, ওখান থেকে আমি ডিসিশন বলবো যে আসলে কি হচ্ছে আমার ওভার দ্য ইয়ার Okay, এন্টিটি কেমন পারফর্ম করলো। thank you Fokrul. Then Qayyum, no, Qayyum means Ziaul Qayyum, Fateh MD Ziaul Qayyum. Can you hear me? Ziaul Qayyum?
শুনতে পাচ্ছেন? আর ইফতেখারউদ্দিন আহমেদ শোনা যাচ্ছে কিনা? Yes, sir. ইফতেখার, হ্যাঁ ইফতেখারের সাথে পরিচয় হয়নি। তো ইফতেখার, ইফ আই Yes, টেল sir. ইউ হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট হিয়ার, তাহলে আমার এই রিকোয়ারমেন্টকে আমি হাউ মেনি slices and dices I have made, মানে how many segregation I have made in Mainly three parts. mainly Mainly three parts in question 1. mainly 3 parts. We are in question 1, so mainly কি 3 parts, এই তো? Yes, sir. So how many marks have been allocated for these 3 parts? 40. 40. So in reality I don't call 40, কারণ এক্সিকিউটিভ সামারিতে যেটা আছে এখানে যেহেতু আমাকে ইকুয়ালি প্রপোর্শন করতে হয়, তাহলে এক্সিকিউটিভ সামারির 15 কে যদি আমি ভাগ করি 3 দিয়ে, তাহলে প্রত্যেক রিকোয়ারমেন্টের জন্য কি পাবো, কত করে পাবো ইফতেখার? Yes, sir. There are 3 requirement, requirement 1, 2, 3, and you need to write an executive summary based on these 3 requirement. তাহলে আপনার প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য এক্সিকিউটিভ সামারির জন্য মার্ক অ্যালোকেটেড কত? 5 marks on average. তাহলে রিকোয়ারমেন্ট 1 এর জন্য কত? So 35 marks for 45. 40 plus 5 comes 45. 30 plus 5 comes কত? 35. 35. 15 plus 5 comes কত? 20. 20 marks. So এখন what do you think, like in a case exam how many minutes are there? 270 minutes. 270. So what is the standard reading time, like 18টা পাতা পড়তে গিয়ে আপনার মিনিমাম কত চলে যাবে স্ট্যান্ডার্ড টাইম? 1.5 hour. 1.5 hour। তাহলে আর পরীক্ষা দিতে যাবেন না, বাসায় বসে থাকেন, বুঝছেন? তাহলে কত দিলাম স্ট্যান্ডার্ড টাইম আপনার জন্য? 30 minutes. 30 মিনিটস। তাহলে কত পাচ্ছেন? 240. কত মার্কস? 100. Then how about requirement 1? 45 marks. Requirement 2? 35? 35. 15, এই তো? লাস্ট 20 ছিল না? 20. Requirement 320. 20, ওকে। তাহলে আমরা এখানে কত পাই? 2.4 মিনিটস নাকি? Yes, sir. সো নাও কত হয় এটা মাল্টিপ্লাইড বাই 2.4? হয়তো আরো তাড়াতাড়ি করতে পারতাম, বাট কিছু দরকার নেই। তাহলে কত পাই, মিলে নাকি? Yes, sir. ইফতেখার, আর ইউ দেয়ার? Yes, sir. আচ্ছা, সো এখন রিকোয়ারমেন্ট 1 কে আমি ভাগ করতেছি কি এ বি সি, এই তো? Yes, sir. তাহলে ধরেন যদি একটা হচ্ছে আমরা বলতেছি ইভালুয়েট দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স রিস্টেটিং দ্য কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট অর এনিথিং। সো যদি 45 মার্কস থাকে 3টে রিকোয়ারমেন্টের জন্য, তাহলে আপনি প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য কত পাবেন, কত মিনিট, কত মার্কস? Marks 15. এই তো? Yes, sir. আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা কত টাইম ধরছিলাম প্রত্যেকটা মার্কসের জন্য? 2.4। 0.4. হ্যাঁ বলেন, তাহলে এটা 45 নাকি? ওই টাইমটাই তো আসতেছে 108। Yes, sir. বাদ দেন। হ্যাঁ, এখন বুঝছেন মার্ক অ্যালোকেশনটা? Yes, sir. আচ্ছা, তাহলে এই 35 মিনিটে আপনাকে কি কি করতে হবে?
35 মিনিটে আপনাকে অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিস্টেট করতে হবে এবং ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স নিয়ে বলতে হবে নাকি? Yes, sir. আর এই 35 মিনিটে আপনাকে বুঝাইতে হবে যে ফাইন্যান্সিং এক্সপানশন যে প্ল্যানটা আছে এটা ফিজিবল কিনা। আর আপনাকে বলতে হবে বেস্ট অল্টারনেটিভ টু ফাইন্যান্স দা কি এক্সপানশন প্ল্যান। এটার জন্য কয় মিনিট? 108 মিনিট নাকি? Yes, sir. এখন আমি কাশফির কাছে যাব। কাশফি কাশফি জি স্যার, শুনতেছি স্যার। কাশফি আপনি কি কখনো এইভাবে প্ল্যান করে দেখছেন যে আপনি কি আসলে 108 মিনিটে শেষ করতে পারছেন? মানে ধরেন পরীক্ষা হওয়ার 2 ঘন্টার মধ্যে আপনি রিকোয়ারমেন্ট 1 শেষ করতে পারছেন? না স্যার, রিকোয়ারমেন্ট 1 এ আরো সময় লেগে গেছে স্যার। কতক্ষণ লাগছে? রিকোয়ারমেন্ট 1 এ 3 ঘন্টা? প্রায় 2.5 ঘন্টার বেশি। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আর কি। সব সময় স্যার ওই লাস্টের এথিক্স এর কোশ্চেনে গিয়ে সময় খুব কম চলে যায় পাই আর কি। মানে আপনি কি ঘড়ি ধরে দেখছেন? আমি যেভাবে আপনাকে বলছি যে ঘড়ি ধরা এখানে কি 30 না, মিনিট? এভাবে ঘড়ি ধরে এভাবে দেখি নাই, বাট 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি লাগছে এটা মোটামুটি শিওর রিকোয়ারমেন্ট 1 এ। আচ্ছা, আমাকে কেউ বলছে যে স্যার আমার 3 ঘন্টা চলে গেছে শুধু রিকোয়ারমেন্ট 1 শেষ করতে, আর 1.5 ঘন্টা পাইছি বাকি সব শেষ করতে। আমি 1.5 ঘন্টা যেটা পাইনি। করতাম ওই রিকোয়ারমেন্ট 1 করার সময় আবার এক্সিকিউটিভ সামারিটাও লিখে ফেলতাম, মানে একসাথে দুইটা শেষ করে ফেলতাম ওইটা। হ্যাঁ, ওইটাই তো ওভাবে আপনাদেরকে আমি শিখাইছি নাকি? জি স্যার ওভাবে বলছিলেন আপনি। না, এক্সিকিউটিভ সামারি লিখে ফেললেন, কিন্তু ধরেন 4.5 ঘন্টার মধ্যে যদি 3.5 ঘন্টা আপনি যদি রিকোয়ারমেন্ট 1 এ দিয়ে দেন, তাহলে জি। রিকোয়ারমেন্ট 2 আর 3 তে যেখানে আপনার সময় পাওয়ার কথা ছিল কত? মানে more than 80 2 hours, 40 জি স্যার, more than 2 hours, সেখানে যদি 1 ঘন্টা পান 1 তাহলে ওই থেকে 1.5 requirement- ঘন্টা ম্যাক্সিমাম পাওয়া যায়। হ্যাঁ, যদি 1 থেকে 1.5 ঘন্টা পান তাহলে ওগুলো কিরকম হবে? খারাপ হবে ওখানে কি সব স্কিলস গুলো আপনার প্রকাশ পাবে? না স্যার। পাবে না। না, আই এম টিচিং ইউ নট দ্য টেকনিক্যাল স্টাফ অর অন্য কিছু। আমি আপনাদেরকে বলছি যে পরীক্ষার এই মাইন্ডসেটটা এখন থেকে যদি তৈরি না করেন তাহলে হবে না। আচ্ছা, দেন আই ক্যান কাম ব্যাক টু সাদমান নাজমুল আনিক। সাদমান, जी सर। why do you sit for the exam? To pass for the exam to obtain the CA qualification। To get through the exam নাকি? Yes sir। নাকি টু প্রুভ যে আমি সাদমান, আই হ্যাভ গট অল দ্য স্কিলস, আমার থেকে ভালো আর কেউ নাই, মানে আমার থেকে পারফেক্ট আর কেউ নাই নাকি? No, that's not the case। I do not attend exams to obtain the first position, but rather to pass the exam। So I need the pass marks only। তাহলে তো আপনার স্পিরিট আর আমার স্পিরিট রিমেইনস দ্য সেম সাদমান। Absolutely sir। Believe me, the whole aim in my life whenever I face the exam is to get through the exam। বুঝছেন? কখনো Okay। টপ হইতে হবে এটা নিয়ে কখনো যায় নাই, চিন্তা করছি কেমনে ফাঁকি দিয়ে হোক পাস করা যায়। Yes নাকি? sir। I believe that should be the logic। মানে আচ্ছা, you believe that For the should be logic for the now, short term at least। yeah, for the short term, হ্যাঁ, বাট আনফরচুনেটলি হয়তো ডিউরিং মাই গ্রাজুয়েশন আই টপড আর কি, কিন্তু ওইটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল শুধু পাস করা, হয়তো ভুলে নাম্বার বেশি দিয়ে ফেলছে কেউ। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ নট দ্য কেস আর কি। এখন এখানে সাদমান, ইফ আই টেল ইউ টু রিস্টেট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, তাহলে আপনার কি Okay। মনে হবে? মনে হবে আমি একজন অ্যাকাউন্টেন্ট, আই নো অল আইএফআরএস অর আইএস, হ্যাঁ, আই নো অল দিস থিং, তাহলে আমাকে সব প্রুফ করতে হবে নাকি? সব ঠিক থাকতে হবে। একটা অ্যাকাউন্ট বানানো, একটা অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট না দিলে অ্যাকাউন্ট বানাতে পারবেন, রিস্টেট করতে পারবেন? No। না এটা If you cannot do the restatement, can you do ratio analysis? Can you do না, it? কারণ তাহলে আমি রং ফিগার্স দিয়ে রেশিও গুলো অ্যানালাইসিস করব। যদি আমি ওটা করি তাহলে সেটা রং ফিগার্স দিয়ে করা হবে আর কি, যেটা আসলে ট্রু পিকচারটা রিফ্লেক্ট করবে না। আচ্ছা, দাঁড়ান সাদমান, আচ্ছা, you did not introduce by the way, সরি। you did not introduce so far I can recall, did you introduce yourself? Sir, I joined around 15 to 20 minutes late because I was not aware that the class started from 9 a.m. That's why I joined as soon as I woke up in the morning। Okay, thank you, where are you now? I am working for KPMG in Bangladesh, Raman Ramanok Chartered Accountants। I'm working for their audit and advisory services
as an associate. Okay, good. So you and my mother remains the same. I was also born as a chartered accountant from RRH. Okay. So our mother remains the same. Listen. Not Okay, sir. biological mother. I'm talking about professional mother. Professional mother. Yes, sir. I get your point. So দেখেন সাদমান, if you have a look, see this May June 2015 এখানে, sorry, I need to flip a lot again. You need to bear with me. Sure, sir. May June 15, the question was like, evaluate, identify the ethical issues, suggest the accounting adjustments required to the management accounts. কত থেকে কত? 11 থেকে 14. 11 থেকে 14 to conform the same to Bangladesh account, তখন তো বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা বলতাম, হ্যাঁ, জি স্যার। and also suggest আপনার কি বিজনেস এক্সপানশন প্ল্যান, বিজনেস এক্সপানশন প্ল্যান নিয়ে this was the requirement number 2, যে suggest the viability of the business expansion plan of SPBL using DCF basis, and also highlight যে আপনার কোনটা কি বেস্ট অপশন টু কি recommend the financing scheme. তো কথাটা এখানে আছে না? জি। তাহলে দেখেন এইটার একটা সাজেস্টেড আনসার যদি আপনি দেখেন, আপনার মাথাটা ঘুরে যেতে পারে। হ্যাঁ সাদমান, তাহলে if you see, this is the answer. আচ্ছা, এখানে they did not talk about accounting adjustments here, মানে আমার ফরম্যাট থেকে তারা একটু আলাদা করছে, ওবিটা ছুটে গেছে। So what they did the accounting adjustments in the main report. I will suggest you later, you should not do any adjustment in the report, rather you should refer it to the appendix. দেখেন so these are the accounting adjustments, Sadman, Okay, sir. legal fine, excess deduction, product recall, transfer pricing, gratuity, these are the accounting adjustments. Then বলছে দেখেন কি রেফার করছে, বলছে appendix 2 report depicts adjusted financial statement নাকি? জি। আচ্ছা, তাহলে appendix 2 কোথায় আছে দেখেন, appendix 2 হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, হ্যাঁ সরি এই যে appendix 2 তে দেখেন তারা পুরো কি করেছে, they have done the P&L, হ্যাঁ, they have জি। done the SFP, they have created notes to the financial statement, cash flow. Can you see that? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। And then once they are done, what they have done, once they have finished the restated financial statement, so this is the financial performance analysis. They have covered profitability ratio, activity ratio এবং কি liquidity ratio, হ্যাঁ জি। so এটা শেষ করার পর they have done all the calculation, then আপনাকে রিপোর্ট লিখতে হবে, ওই রিপোর্ট যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম, আবার ওইটা শেষ হওয়ার পর আপনাকে কি করতে হবে, এক্সিকিউটিভ সামারি লিখতে হবে। আচ্ছা, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, 45 মিনিটের জায়গায় আমি আপনাকে এখানে কত মিনিট দিলাম, এখানে সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আসলে আমি তো নো ইস্যু স্যার। হেডফোন দিলে আসলে আমার কান নষ্ট হয়ে যাবে, আমি আর ক্লাসে নিতে পারবো না। এখানে আপনাকে টাইম দিছি কত, 36 মিনিটস। এই 36 মিনিটে আপনাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট দিতে হবে নাকি? হ্যাঁ। Then you will have to prepare restate, you do the restatement, হ্যাঁ। you do the ratio analysis, জি। you write report,
and then you write key Executive summary. summary. How many of you can do this in 36 minutes now? I'll give you 60 minutes. How many of you can do this? প্রথমটাই পারবো না স্যার, অ্যাডজাস্টমেন্টই শেষ করতে পারবো না 60 মিনিট। হ্যাঁ, পারবো না স্যার। অ্যাডজাস্টমেন্টই পারবেন না। দেখি এনিওয়ান খুব courageous? মাইনুর, আর ইউ courageous enough? মাইনুর? Not so big, sir. হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি the one that I started with Satman. Satman, am I Yes, sir. there? Am I there to find out all the adjustments? Sorry, I didn't get the question. Can you? Am I there in the exam hall to find out all the accounting adjustments? মানে In আমার an, এখানে মনে করেন there are in the suggested answer there are 5 accounting adjustments. হ্যাঁ, so within the given time you can, if you can find out 3 or 4, yes. do you think that you need to be perfectionist one, finding out all the possible adjustments? What Rakib is saying that he will be spending 1 hour for this. Given the time limitation, it's not at all logical to find all the accounting adjustments. We can go look for the major ones which can be identified on gross level and then move forward for the next requirement. For example, that means for restatement, ratio analysis, and report writing, followed by executive summary. So what will happen for accounting adjustment? First of all, you'll have to identify the area or item, whether these head of accounts require adjustments or not, naki? Ji sir. And then you will have to do the calculation. Ji sir. So there are two things: identification of the issue and quantification. Otherwise you cannot move. So now what I'm doing, see, I'm just slicing and dicing out my time. যে আমি কতটুকু time দিব for what. And if I come to restatement, if they tell me about restatement, will you be doing this kind of restatement, the one that I have shown in this example? Rather, I can prepare extracts for I can restate the line items which require the adjustments only. We can go for that option as well. You can go for that options, undoubtedly, but I'm saying, will you go line by line, finding out all the areas? মানে ধরেন এখানে যেভাবে the way they have written, ধরেন প্রত্যেকটা জায়গায় কি thousand লিখছে, আপনি কোন জায়গায় কি লিখে দিতে পারতেন না যে figures are expressed in thousands? তাহলে এতগুলো 3টা ডিজিট প্রত্যেকবার লিখতে হয় না? জি স্যার, জি, ওইটা করাটা মোর লজিক্যাল। So I'm giving you the clue how you can minimize your কি মানে time in doing the SFP. হ্যাঁ, ধরেন যদি if there are very limited time, maybe you will do the accounting adjustment for 5 years. যেহেতু আপনি you will do all the ratio analysis for 2 years. If you don't have time, don't run after for 4 years. You just do কি basic 2 years. Okay. কারণ if you give more time here, then your time will be lost for other calculations, gone for life. Again, you will have to sit for the exam. So জি স্যার। So this sort of thing you will have to develop on your own. So তাহলে দেখেন, এই যে আমরা এটা করলাম, আমরা আস্তে আস্তে আসবো, এই যে রিস্টেট করার পর এরপর কি করতে হবে? রেশিও অ্যানালাইসিস করতে হবে নাকি? জি। তো রেশিও অ্যানালাইসিস করতে গিয়ে আমি কি ওর মতো যাব? ও যেভাবে ফিগার লিখছে, ধরেন উপরে কি নিচে কি এগুলো সব লিখছে না? জি। আমি হয়তো শুধু বলবো কারেন্ট রেশিও, আমি এটা দেখাবোই না, শুধু এটাই বসা দিব। আবার হয়তো সাতমান, in your case what you will do, you will write numerator denominator and then you apply, find out the calculations. Calculator করে আমি হয়তো এটা বসাই দিব। Many of you might end up showing what was there in the top and bottom, নাকি? স্যার এত টাইম তো পাওয়া যাবে না, শুধু ফিগার গুলা লিখতে পারলেই I believe it is more than enough, but it is good enough. It is good enough. So Saima, what will you do in the exam? Are you going to write report as per the suggested answer? No, that's we said no. Okay, Saima, believe me, there is no substitute of getting yourself prepared.
and it is your own case. You'll have to develop your own pattern. If you do not practice in this way, you can never be successful in the exam. Believe me, it's not so easy. And most of the people have got trapped in this requirement number 1. You take my point. You take my point. Most of them have been trapped because this is a very low hanging fruit and you are all used to doing this sort of calculations. আপনারা যারা অডিটে আছেন, আপনারা প্রিলিমিনারি অ্যানালাইটিক্যাল রিভিউ করেন না অনেকে? জি স্যার, প্ল্যানিং অ্যানালিটিক্স। প্ল্যানিং অ্যানালাইটিক্স এ করেন তো? সো প্ল্যানিং অ্যানালাইটিক্স এই কাজটাই করা হয়। জি জি। এইটা আমরা যেহেতু সবাই পারি, আমাদের মধ্যে the common intention is I need to show my perfection to the answer script reviewer that I am the best. So do not attempt to be the best. That would be my first message. Even the one who has written the suggested answer, if you give him or her a chance to write this thing in these 4.5 hours, he or she will never be able to finish it. So don't attempt to do it. Ashraf or Naushin, did you get my point? Yes, sir. একটা Okay. কোশ্চেন ছিল, Yes, Kashfi. যদি আমাকে পিএল রিস্টেট করতে বলে অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করতে বলে, তো আমার যদি ওখান থেকে একটা আইটেমও যদি বাদ যায়, আমি যদি রিস্টেট না করি, লাইন আইটেমও যদি বাদ যায়, সেক্ষেত্রে তো আমার একটা ওভারঅল প্রফিটে এফেক্ট করবে। কাশফি, আমরা যখন কেসগুলো করব, আই উইল শো ইউ সাম ট্রিক্স, ঠিক আছে? আই উইল শো ইউ সাম ট্রিক্স আমার যতটুকু জানা আছে, বাট দ্য মেসেজ দ্যাট আই উড লাইক টু গিভ ইট টু ইউ, যদি মনে করেন কোন একটা জায়গায় আপনার কোন একটা মেসেজ ভুল গেছে, মানে একটা রং ক্যালকুলেশন হয়ে গেছে, মেবি ইউ উইল লুজ কোয়ার্টার অফ এ মার্কস, হাফ অফ এ মার্কস, ইউ আর নট গোয়িং টু লুজ অন ইটস এন্টায়ারিটি। আচ্ছা, বিলিভ মি, দ্যাট ডাজন্ট ম্যাটার, বুঝছেন? ওকে। The whole thing you need to do, you need to put your rationale in place, you need to be right in doing the assumptions, মানে যেগুলো আছে খুব rational way তে, and then you need to write and write, because this is about writing skill. You need to আপনার present yourself that you can handle the case, বুঝছেন? জি স্যার। You can handle the scenario, believe me. So এখন এটা তো গেল, আমরা এটা মনে হয় কি আমাদের অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট নলেজ যা আছে এটা পারলাম। How about the second part, Uttam? The second part? Second part is about key viability, sir. viability. So what do we do to assess viability? আমরা কি করি viability করার জন্য? No idea, sir. No idea is a good idea. Momtaz, আমরা কম্পেয়ার করে দেখতে পারি স্যার। Momtaz, what do we do for a financial viability? Sir, we think the sustainable decision. So how do you prove that the decision will be sustainable? ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? জি স্যার। আমার বেশ কয়েকটা গ্রুপ অফ কোম্পানি আছে, মালিক বলতেছে যে ও আচ্ছা এর তো তেলের ফ্যাক্টরি আছে, আমার একটা তেলের ফ্যাক্টরি দিতে হবে। আরেক মালিক বলে যে ওর তো নিউজ পেপার আছে, আমাকে একটা নিউজ পেপার দিতে হবে। আরেকজন এসে বলতো ও আচ্ছা এদের গ্রুপে তো একটা টেলিভিশন চ্যানেল আছে, আমিও একটা টেলিভিশন চ্যানেল দিব। এরকম হয় না নাকি? জি স্যার। ওটা হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়, শুধু মানে ধরেন ফাইন্যান্সিয়াল না, ইন এভরি সেক্টর দেখবেন পয়সাওয়ালা যারা আছে তাদের কোনো তো এথিক্যাল আর কিছু থাকে না, তারা যখন যেটা চায় সেটা করতে চায়, হ্যাঁ? একটা সামাজিক অবক্ষয়। কিন্তু এখন অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, will you allow your entrepreneur, will you allow your so-called MD or chairman to make such investments? Momtaz, what will you suggest him? What will you suggest? ওই ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে তো স্যার আমরা এটা বলবো না কখনো। তাহলে what are you going to suggest him? স্যার যে ক্ষেত্রে মনে হবে এটা সাস্টেনেবল, এটা স্যার। How do you prove sustainability? Commercial viability. Commercial viability, Samad, exactly. So how do we assess that commercial viability? Is it profitable or not? NPV calculation, sir. Is it profitable? So profitability দিয়ে কি আমি financial viability assess করি? হয়তো আজকে profitable, কালকে profitable, মানে future years গুলোতে profitability নাই।
by the only tool that we use in reality, অনেকগুলো টুল আছে, in most of the cases we do কি cash flow projections নাকি, এনপিভি NPV calculations করি আমরা নাকি, জি আমরা পেব্যাক পিরিয়ড দিয়ে অ্যাসেস করি, পেব্যাক পিরিয়ড করি না, পেব্যাক পিরিয়ডের ফর্মুলাগুলো আপনারা কি এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তারপর তার আগে যে স্ট্র্যাটেজি যে কোর্সগুলো করছেন এগুলো করে লাভ কি যদি এগুলো বলতে না পারেন ভাই? আমি তো বিকম করে আসছি, আপনাদের বলতো ইউনিভার্সিটিতে পড়ি নাই ভাই, এগুলো জানতে হবে। উত্তম, না জানার কোনো সুযোগ নাই, এটা অ্যাডভান্স স্টেজ, ইউ উইল স্ট্রাগল, Yes, মানে sir. এটা সবাই হাত পা কাঁপা শুরু করে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি আর ফাইন্যান্সিং অপশনস। ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি ইজ লাইক আপনার মালিক এটা করতে চাচ্ছে, তাকে বলতে হবে লুক স্যার হ্যাং অন এ সেকেন্ড, লেট মি ডু দ্য ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, যেটা আসলে কি ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা এটা অ্যাসেস করতে দেন। শুধু ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি হলেই কি আপনি ওইটাতে ঢুকে যাবেন? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি হলে যে আপনি ঢুকে যাবেন তা না, এখানে দেয়ার আর লট অফ প্রস এন্ড কনস। ওয়ান ইজ ফাইন্যান্সিয়ালি ভায়াবিলিটি হলে আমরা ফাইন্যান্সিং অপশনটা দেখার চেষ্টা করি, দেন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করি, আমার ইন্টারনাল অ্যাসেস করে দেখি যে আমার ওই স্ট্রেংথটা আছে কিনা বা আমার উইকনেসেস গুলো কোন জায়গায় এই প্রজেক্টটার জন্য, হ্যাঁ আমার বিজনেস স্ট্র্যাটেজির সাথে এটা অ্যালাইন আছে কিনা, করি না নাকি? একটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি দেখলে কি হবে? হ্যাঁ, শুধু ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি দেখলেই হবে না। আপনার টাকা আছে, আপনি এখন ধরেন 100 টন বানান সিমেন্ট, বাংলাদেশে অনেক সিমেন্ট মিল আছে না নাকি? আছে স্যার। হ্যাঁ, এ সামাদ, বাংলাদেশে অনেক সিমেন্ট মিল আছে না? আছে স্যার। So what do you see? Do you think all of them are operational? না স্যার। I know a lot of factories, they have got like মানে per day whatever capacity they have got, now more than 50% is idle. Then why did they go for this expansion, massive expansion? There was no rationale because commercially ওই market exist করে না। Now they are sitting their plant idle. What will happen for the idle plant? The depreciation will be charged, you will have to pay interest to the lenders, জি স্যার। দিতে হবে না নাকি? জি দিতে হবে। তো শুধু আপনার ইচ্ছা হলো আপনি এক্সপানশন করে ফেলবেন, ও সিমেন্ট আছে আপনি করবেন, ও তেল আছে আপনি করবেন, ও নিউজ পেপার আছে আপনি নিউজ পেপার করবেন, সেটা তো সিদ্ধান্ত হতে পারে না। হয় তাহলে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে নেওয়ার দরকার কি? হ্যাঁ, দরকার নাই। এখন ফাইন্যান্সিং অপশনে গিয়ে হয়তো ব্যাংক লোনের ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে স্যার লাইন গার্ড করলে ব্যাংক লোন পাওয়া যাবে। when they talk about IPO অথবা রাইট শেয়ার, হ্যাঁ when they talk about IPO or right share, Shahinur Rahman, are you familiar with IPO or this sort of stuff? Shahin, are you familiar with IPO and all this stuff? Shahin, I can't hear Shahin. How about Atikur? Are you familiar with IPO? Atikur Soban or Rahman, whoever it is. হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আতিকুর সোবান বাদ, আতিকুর রহমান বলেন, মুন্সি মোহাম্মদ আতিকুর রহমান। জি স্যার, ফ্যামিলিয়ার। তো হোয়াট ডু ইউ ডু আইপিওর ক্ষেত্রে? আইপিও স্যার প্রসেস নাকি স্যার? আইপিওর ক্ষেত্রে উই ডু অ্যাপয়েন্ট ইস্যু ম্যানেজার। হ্যাঁ, ইস্যু ম্যানেজার ডাজ সাম ক্যালকুলেশন, যে হয়তো আপনি কি বুক বিল্ডিং এ যাবেন বা ফিক্সড প্রাইস মেথডে যাবেন, তখন আপনাকে হয়তো ভ্যালুয়েশন করতে হবে যে এনএবি বেসিসে গেলে কি হবে, পি বেসিসে গেলে কি হবে। হ্যাঁ, এরকম মেথড গুলো আছে না নাকি? জি স্যার। এগুলো যদি না জানা থাকে আপনি কি ফাইন্যান্সিং অপশনটা ইভালুয়েট করতে পারবেন? নো স্যার। হ্যাঁ, এগুলো কি ডু ইউ থিংক দিস আর ভেরি টাফ? নো স্যার, নট টাফ। এখন এগুলো আপনাদেরকে শুধু ওই কনফিডেন্সটা পাওয়া যে দেখেন দিস আর নট ভেরি টাফ এন্ড দিস ইজ মাই রোল টু মেক ইউ অ্যাকাস্টম অর ইন্ট্রোডিউস উইথ দিস ফাইন্যান্সিং অপশনস বা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি শিখাই দিব, বুঝছেন? রাইট। ফাইন, তাহলে দেখেন এই রিকোয়ারমেন্ট 1 আসলে কি হবে, ইন মোস্ট অফ দ্য কেসেস ইট উইল বি টাফ নাকি?
অল ম্যাথ বেসড, অল অ্যানালাইটিক্যাল, এবং কিছু টেকনিক্যাল স্কিলস না থাকলে, মানে আপনি যে আগের লেভেলে সার্টিফিকেট লেভেলে বা প্রফেশনাল লেভেলে দ্য নলেজ দ্যাট ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড, মানে টেকনিক্যাল নলেজ, ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই অল দিস নলেজ এট অ্যাডভান্স স্টেজ। অলসো আপনারা এসবিএম পড়তেছেন না? এসবিএম, SBM is also interrelated. SBM এ দেখবেন অনেক জায়গায় কি সেম টাইপের জিনিসপত্রগুলো আছে। কাশফি আছে না নাকি? কাশফি স্যার আছি স্যার। মানে আছে তো, মানে সিমিলার টাইপের জিনিস SBM ও আছে না? জি স্যার, জি স্যার। জি। তো এখানে আসলেই given this time zone, টাইম যেটা আছে allocated, এই টাইমের মধ্যে এটা আসলে শেষ করা অনেক কঠিন। So this is just a summary of the questions, মানে যত কোয়েশ্চেন আছে এটা একটা সামারি করার চেষ্টা করা। Then question number 2 তে দেখেন, if you go through question number 2, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 পড়ে শোনাবে আমাদেরকে। শাইনকে তো পেলাম না, কে কে কথা বলে নাই? মমতাজ, নূর আলম, নূর ইসলাম বিশ্বাস, নূর ইসলাম, হ্যাঁ নূর ইসলাম, ক্যান ইউ হিয়ার মি? মাহিনুর বলছে হ্যাঁ, একটু 2 নাম্বারে বি এর 1টা একটু পড়ে শোনান তো আপনি। Critically comment on the strategic planning of THL and evaluate the strength, weakness, opportunity, and threat SWOT of THL, and based on the SWOT, recommend to the board which justifications the extensions of THL, either by acquisition or establishing a new branch of the hospital. Sir, হ্যাঁ আপনি একটু বলেন তাহলে এই কোয়েশ্চেনটা পড়ে, এই কোয়েশ্চেনটা আপনি পড়ে কি বুঝলেন, মানে আপনার রিকোয়ারমেন্ট কি কি? প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে এন্ড ইভালুয়েট করতে হবে। আপনাকে কি প্ল্যানিং করতে হবে না ওর স্ট্র্যাটেজি প্ল্যানিং এর উপরে কমেন্ট করতে হবে? ক্রিটিক্যালি কমেন্ট করতে হবে স্যার, ক্রিটিক্যাল কমেন্ট করতে হবে আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপরে, এন্ড দেন এন্ড ইভালুয়েট করতে হবে স্যার। ইভালুয়েট কি ইভালুয়েট করবেন? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, এটাকে ইভালুয়েট করতে হবে। দেন বেসড অন হোয়াট রিকমেন্ড করতে হবে টু দ্য বোর্ড, জি, উইথ জাস্টিফিকেশন এন্ড এক্সটেনশন। মানে তারা কি এক্সপানশনে যাবে, সেটা কি অ্যাকুইজিশন করে নাকি নতুন ব্রাঞ্চ করে নাকি? নিউ ব্রাঞ্চ করে, হ্যাঁ এস্টাবলিশন নিউ ব্রাঞ্চ অথবা অ্যাকুইজিশন। তাহলে বির 1 এ আপনি কয়টা পেলেন? স্যার বির 1 এ একটা কমেন্ট করতে হবে প্ল্যানের উপর। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, এটা পরীক্ষার হলে আপনাদেরকে কি করতে হবে সেটাই শেখানোর চেষ্টা করছি, আর কিছু না। হ্যাঁ, তাহলে এ মানে কমেন্ট অন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বি শর্ট অ্যানালাইসিস, সি জাস্টিফিকেশন নাকি? তাহলে এই তিনটার জন্য আমার মার্কস কত? এটা তিনটার জন্য মার্কস কত? হ্যাঁ 35। মাথা ঠিক আছে? এই যে 20 20 সাথে আরো হাফ মানে কত? মানে এখানে তো দুইটা মিলে 5, 20 সাথে হাফ মানে কত? 22.5। তাহলে আমার এইটা রেজাল্ট আসতে হবে 22.5। তো 22.5 যদি আসে তাহলে আমি কত দিব? তাহলে এখানে কত দিতে হবে? চৌধুরী বুঝছেন নাকি এটা? চৌধুরী? Yes sir. What did you get? How many minutes you have got for this entire Roman 1? Sir 54 minutes, 2.4 minutes per number. Per marks, but you have got only
রাফলি কি 50+ মিনিটস টু আনসার অল দিস থিং। এটা আপনাকে বের করতে হবে, বের করে লিখতে হবে, লিখার পর আবার কি এক্সিকিউটিভ সামারি তো আনতে হবে নাকি? তিনটা কাজ। You'll have to identify those issues, you'll have to write it and write the report, and you have to write the executive summary. Do you think this is really enough? এই টাইমে আপনি পারবেন? Sir, it will be very difficult. So what is my role? To make it easy for you নাকি? Yes, sir. Okay, so just believe in me that I can make it easy for you. That's it. If you don't follow the class, it will be very very important, মানে আপনি বলবো কি fruitless আর কি, you can't follow it. Again, thank you both of you, to Chaudhary and also the other guy, ওনার নাম কি ছিল? নূর ইসলাম বিশ্বাস সম্ভবত নাকি? গুড। দেখেন আমরা যদি এখানে যাই, আমার আবার রিকনসিলিয়েশনে যাই, আপনি যত প্রশ্ন আছে বিশ্বাস করেন আপনাকে বলবে শর্ট অ্যানালাইসিস করো, আপনি জাস্টিফাই করেন প্রপোজড এক্সপানশন প্ল্যানে, অথবা বলবে যে ফ্র্যাঞ্চাইজিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ, মানে যেখানে আপনার ব্রাঞ্চ স্টাবলিশ না, ফ্র্যাঞ্চাইজিং করা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফ্র্যাঞ্চাইজিং? ডু ইউ ভিজিট পিজা হাট? ডু ইউ ভিজিট KFC? হ্যাঁ, ডু ইউ ভিজিট দেম? Yes sir, but Transcom তো আনছিল, বাট এখন তো মনে হয় নাই আর KFC পিজা হাট Transcom এর। এখন কে করে? এখন KFC পিজা নাই, এখন ট্রান্সকম নিজেই চালায়, ব্র্যান্ড ইউজ করে। আচ্ছা, সো এখন এই যে যারা আনছে, এটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি একটা এগ্রিমেন্ট না নাকি? স্যার ইয়েস। মানে ফ্র্যাঞ্চাইজি যারা আছে, মানে যারা চালায় ফ্র্যাঞ্চাইজার, তাদেরকে কি দেয়? দে গিভ দ্য লাইসেন্স। দে গিভ দ্য লাইসেন্স। লাইসেন্স ফর হোয়াট? টু ইউজ দ্য ব্র্যান্ড ইন বাংলাদেশ নাকি? তাহলে এই ক্ষেত্রে পিজা হাট বা KFC তারা নিজেরা বাংলাদেশে অপারেট করতে পারতো না? পারতো কিনা? ধরেন, ডু ইউ সি ম্যাকডোনাল্ডস ইন বাংলাদেশ? নো। ইভেন ইফ ইউ গো নেইবারিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, কলকাতাতেও কিন্তু আপনি ম্যাকডোনাল্ডস পাবেন, বাংলাদেশে নাই কেন? মেবি দে হ্যাভ থট যে আমরা ফ্র্যাঞ্চাইজিং ও যাব না, কারণ ফ্র্যাঞ্চাইজিং এ দিলে ওই কোয়ালিটি যদি কম্প্রোমাইজড হয়ে যায় তাহলে তাদের গ্লোবাল ব্র্যান্ডটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, প্যারালাল ইফ ইউ সি লাইক Coca-Cola has presence in Bangladesh through their own office, but if you think about Pepsi do not have any manufacturing plant in Bangladesh. They have given the license to someone called Transcom Beverage Limited to produce on their behalf. So এটা কি একটা, ওটা একটা ফ্র্যাঞ্চাইজিং এগ্রিমেন্ট না, মানে কাইন্ড অফ লাইসেন্সিং এগ্রিমেন্ট না? হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনাকে বলবে যে ফ্র্যাঞ্চাইজিং করাটা মানে অল্টারনেটিভ করা, অল্টারনেটিভ প্রপোজাল হিসেবে আসতে পারে। ধরেন বাটা শুয়ের নাম শুনছেন বা লোটো দেখছেন নাকি? Yes sir. So if you look into Bata or Lotto, then you will see wherever Lotto cannot be present, they appoint some distributor, মানে ফ্র্যাঞ্চাইজি, যে you sell on my behalf, করে তো নাকি? বাটার দোকান দেখবেন বাংলাদেশে সর্বত্র আছে, তারপর গ্রামে গঞ্জে বা মফস্বলে কোনো জায়গায় দেখা যাচ্ছে তাকে কি দিল? ফ্র্যাঞ্চাইজি হিসেবে অ্যাপয়েন্ট করে দিল। বুঝছেন? এটাও হতে পারে। ইট ডিপেন্ডস অন বিজনেস টু বিজনেস। সব বিজনেস তো ফ্র্যাঞ্চাইজি দেওয়া যাবে না। আপনার সিএ ফার্ম কি ফ্র্যাঞ্চাইজি দেওয়া যাবে? হ্যাঁ, ডিফিকাল্ট। আচ্ছা, দেন কেপিএমজি যে বাংলাদেশে আরআরই চালাচ্ছে, এটা কি হিসেবে পড়ে? ওটা একটা বলতে পারেন একটা লাইসেন্সি, মানে উইদিন দ্য জুরিসডিকশনের কথা বলতেছি, বাট বাইরে থেকে যদি চিন্তা করেন বিগ ফোর সামটাইমস দে গিভ আপনার এরকম ফ্র্যাঞ্চাইজি টু দ্য লোকাল পার্টনার্স। এখন তারা যদি ওরকম না পায়, কম্পিটেন্ট কাউকে না পায় কেপিএমজি, তাহলে তারা দিবে না। হ্যাঁ, না, দিবে না। তাহলে এই যে বিগ ফোর গুলো গ্লোবালি ফুটেজটা বেশি রাখতে পারে কিভাবে? এভাবে কিন্তু এই একটা মডেল ফলো করে কিন্তু কি তারা অনেক কি গ্লোবালি এক্সপানশন করতেছে। হ্যাঁ, কিন্তু ধরেন লোকাল একটা ফার্ম যদি ফ্র্যাঞ্চাইজিং দিতে চায়, মানে উইদিন লোকাল, তাহলে হয়তো ল উইল নট অ্যালাউ দেম টু গিভ ফ্র্যাঞ্চাইজি। সো এই ধরনের অনেকগুলো ইস্যুজ আছে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে এখানে হয়তো এই প্রশ্নটা আসে নাই, ভবিষ্যতে হয়তো আসবে, যে আপনি নিজে ম্যানুফ্যাকচার না করে এটা সাব কন্ট্রাক্ট দেন বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এ যান, মানে আপনার এক্সপানশন করতে হচ্ছে, আপনার ক্যাপাসিটি আছে সেল করার, কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি নাই কাশফি। হোয়াট উইল ইউ ডু?
you can end up with contract manufacturing নাকি জি কাশফি? জি স্যার হতে পারে, মানে এরকম অনেকগুলো ইস্যুজ আসতে পারে। তাহলে দেখেন আপনি যদি পাস্ট কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন তাহলে ইউ উইল সি যে এই ফ্র্যাঞ্চাইজিং নিয়ে আসছে, হয়তো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে ভবিষ্যতে আসতেও পারে। And then whenever there is a SWOT is basically what is an external analysis of the entity, মানে কোম্পানি যখন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করে তখন তারা SWOT-টাকে একটা প্যারামিটার হিসেবে নেয়, যে তারা নিজেদেরকে সেলফ অ্যাসেস করে what are their strengths and what are their weaknesses, and these strengths or weaknesses depends আসলে maybe they have got মানে good recipe, say like Coca-Cola যদি চিন্তা করেন, one of their good recipe is concentrate, এই concentrated রেসিপিটা এত মানে কি বলবো সেলফ ডেভেলপ, অন্য কেউ কিন্তু কোকের রেসিপি পাবে না। হ্যাঁ, সো এক্ষেত্রে তার প্রোডাক্ট যেটা আছে এটা কিন্তু একটা বড় ধরনের কি আপনার স্ট্রেংথ। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গ্রামীণফোন, তারা সবসময় বলতেছে দে হ্যাভ গট দ্য বেস্ট নেটওয়ার্ক। হ্যাঁ, ইফ ইউ টক অ্যাবাউট গ্রামীণফোন নেটওয়ার্ক, এরকম তো বলে নিশ্চয়ই। সিগারেট খেলে বিএডি বলবে আমার সবচেয়ে ভালো কি রেঞ্জের সিগারেট আমার কাছে আছে, এরকম আপনি কি তার স্ট্রেংথ দেখবেন। many companies say like they have got a very good workforce, people are their resources. Many companies they have got good cash is king, so whenever you have cash you can do anything, any expansion projects. And opposite side is the weakness, what they lacks, maybe the process is very complicated, অনেক কোম্পানিতে আছে অনেক ব্যুরোক্রেটিক, অনেক জায়গায় অনেক ফাস্ট, অনেকের ক্যাশ নাই, ইনডেটেড, ওইটা তাদের জন্য উইকনেস। এন্ড দেন উই টক অ্যাবাউট এক্সটার্নাল পার্ট অফ ইট, যে অপরচুনিটিজ এন্ড থ্রেটস আর হোয়াট দ্য কোম্পানি ইজ কারেন্টলি ফেসিং এন্ড অলসো উইল ফেস গিভেন দ্য মার্কেট ডাইনামিক্স। অনেক থ্রেট থাকতে পারে। ধরেন আমাদের এলডিসি যখন গ্রাজুয়েশন হবে ইন 2026, মানে 24 থেকে তো আমরা আরো 2 বছর পাবো, তখন আমাদের বিগেস্ট থ্রেট কি বলেন তো? এনিওয়ান? হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ for us as a country? স্যার কোটা ফ্যাসিলিটিটা দিয়ে উইথড্র হবে। হ্যাঁ, আমার কোটা সিলেকশন না, শুধু আমরা যে ডিউটি ফ্রি কিছু বেনিফিট পাই ইইউ মার্কেটে, ওই ডিউটি ফ্রি বেনিফিটটা কি আমি পাবো না? তখন বাংলাদেশ থেকে ইম্পোর্ট করলে ওই কাস্টমারকে ডিউটি দিয়ে ইম্পোর্ট করতে হবে। তখন কাস্টমার কিছু খুঁজবে, এমন কান্ট্রি খুঁজবে যেখানে তাকে ডিউটি দিতে হয় না, টু কাট দেয়ার কস্ট, নাকি? তাহলে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে আমাদের কস্ট কমাতে না পারি তাহলে উইল বিকাম লেস কম্পিটিটিভ আফটার দি এলডিসি গ্রাজুয়েশন। সো ধরেন ট্রিপস, ওষুধের সাথে তো কেউ এখানে নাই সম্ভবত, আমি ওষুধ কোম্পানিতে কাজ করি এরকম জানি না। ট্রিপস যে আমাদেরকে একটা এন্টাইটেলমেন্ট দেয় যে আমরা যে কোনো জিনিস ম্যানুফ্যাকচার করতেছি উইদাউট হ্যাভিং ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ অর এনিথিং। সো যখন এই ট্রিপস এর রাইটটা এক্সপায়ার হবে, ইন দ্যাট কেস আপনার কিন্তু ওই না থাকলে, মানে রেসিপির রাইটটা না থাকলে ইউ ক্যানট প্রডিউস দোজ ফার্মাসিউটিক্যাল গুডস ইন বাংলাদেশ। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু থ্রেট হিসেবে আসছে। এই কোভিড এর দিনে সবচেয়ে বিগেস্ট থ্রেট কি? কোভিড এর দিনে সবচেয়ে বড় থ্রেট কি? আমাদের বিজনেস গুলোতে সবচেয়ে বড় থ্রেট কি? সি, whenever these stores are closed, even if you produce, you cannot sell those things. These are not কি man-made. These are কি natural threat that you face. ন্যাচারাল কিছু থ্রেট আছে। আবার ভাইস যদি কোভিড নিয়ে চিন্তা করেন, there are opportunities. What are the opportunities during these COVID days? আমরা এগুলো নিয়ে আরো ডিটেইল আলাপ করব। আমি জাস্ট আই এম ট্রাইং টু গিভ ইউ সাম হাইলাইটস যে আমরা কেন ফেস করতেছি। What are the basic linkages? What are the opportunities during these COVID days? Did you find any opportunities? মেডিকেল ইকুইপমেন্ট গুলো স্যার এখন বিজনেস ভালো করছে, তারপর ই-কমার্স প্ল্যাটফর্ম গুলো বিজনেস ভালো করছে, অনেক ভালো করছে। এক্স্যাক্টলি, অনলাইনে বিজনেস হ্যাভ বুম লাইক এনিথিং। তার সাথে যারা লজিস্টিক কোম্পানি আছে দে আর অলসো বুমিং। হ্যাঁ, and the other part is like hospital business, হসপিটালের সাথে ফার্মার বিজনেস, এগুলি কি কমতেছে? হ্যাঁ, no, they are doing very good. They are also doing very good. So these are the opportunities যে আপনি কোন জায়গায় যেতে পারেন। হ্যাঁ, এখন আমরা যখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করব তখন বলবে হয় তুমি বলো ফ্র্যাঞ্চাইজিং এজ অ্যান অল্টারনেটিভ অর বিজনেস এক্সপানশন করা, ব্রাঞ্চ খোলা ভালো দেন কি ফ্র্যাঞ্চাইজিং করা ভালো, সে সম্বন্ধে আপনার মতামত চাইবে।
আবার অনেক ক্ষেত্রে দেখবেন বলবে কোম্পানির এই উইকনেস বা কি আছে আপনার থ্রেডস আছে, এই উইকনেস গুলোকে তুমি কিভাবে স্ট্রেংথে কনভার্ট করতে পারো, আর এই থ্রেড গুলোকে তুমি কি করতে পারো, অপরচুনিটিতে কনভার্ট করতে পারো। উই টকড অ্যাবাউট স্ট্র্যাটেজিক প্ল্যানিং টু। দেখেন এবার আমরা যদি আরেকটা পার্টে যাই, রিকোয়ারমেন্ট অফ দ্য কোয়েশ্চেন্স, যে এটা পড়ে শোনান মাহিনুর, এটা পড়ে শোনান B2, B Roman 2, মাহিনুর। Yes, sir. You Please. are also requested to advise the board of THL regarding appointment of M. Haq and co-chartered accountants instead of Ahmed Rahman and Kong subsequent to the AGM for the year 2020 at the audit fees approved in the AGM. Yes, tell me, what did you understand other than reading the sentence? It means that they can appoint any other audit firm for the audit purpose for the year ended 2020 as they approved in the AGM. So then what guidelines do you need to see If in they order are in order to answer this sort of question? What kind of guideline you need to see? if they are listed, then I have to follow the BSEC guidelines or rules regarding appointing an auditor. And if they are not listed, just simply a private company, then I have to follow the Company Act. Okay, what else? And for acquisition and for if they are listed, then I have to follow the acquisition rules which was prescribed by BSEC. No, that's okay. মানে আপনার BSEC এ listed হলে I do get your point. BSEC has a listed auditor panel, then you'll have to see whether that auditor is in that panel. And if it is not a listed, you will follow Companies Act. But side by side, minor, you'll have to know ICAB bylaws, because the bylaws give certain guidelines to the audit firm. Yeah. What you can do and what you cannot do, and you cannot accept an audit unless you get professional clearance from the existing firm. You cannot do undercut, and there are a hell lot of directives given in our bylaws. Okay, so Yes. এখন you are requested to advise. So a number 2 এর জন্য how many marks were allocated? তাহলে মানে Roman 2, can you recall? 12.5. 12.5. So এখানে তো একটাই, এখানে তো দুইটা না নাকি? জি স্যার, Only one. So if I multiply 12.5 into 2.4, naki? So Mainur, do you think to write this thing you need 30 minutes? যদি শর্ট করে লিখি তাহলে হয়তো 30 মিনিট লাগবে না, বাট এখানে আমাকে আবার নতুন করে হচ্ছে এফআরসি রেগুলেশনটাও দেখা লাগবে, যেহেতু যাই হোক, যেটাই হোক, whatever it is, হ্যাঁ, what I am saying, do you really need 30 minutes? No. I think this is one of the area where you can save some time. Yeah, 15 to 20 minutes will be more than enough. 15 to 20 minutes more than enough. আর এখানেও আমরা শিখাবো যে কিভাবে 54 মিনিট না, হয়তো আমরা 45 মিনিট সেটা শেষ করে ফেলবো, বুঝছেন? হ্যাঁ, তাহলে 45 প্লাস যদি এখানে আমি কি 15 ধরি, তাহলে কত? 1 ঘন্টার মধ্যে আমার B1 শেষ, B শেষ। 1 ঘন্টার মধ্যে যদি আমি শেষ করতে পারি, তাহলে how many minutes I can save? দেখেন এখানে 54 আর এখানে 30 মিনে কত? 84 minutes. তাহলে I can easily save কত? 24 minutes from here নাকি? মানে 20 মিনিটস এর মতো সেভ করতে হবে আমাকে বি তে। হ্যাঁ, তাহলে এই 20 মিনিটস আমি কোথায় ইউজ করব মাইনুর? রিকোয়ারমেন্ট এ তে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার টাইম এখানে বেশি লাগবে, সো আমি হয়তো কি এখানে ইউজ করব। থ্যাংক ইউ মাইনুর ফর ইউর ইনপুট। হ্যাঁ, দেন থার্ড ওয়ান আমরা এখানে যাই, অথা এবার একটু রিকনসাইল করে দিই যে আসলে কি আসে। দেখেন এখানে আপনাকে বলবে অ্যাডভাইস দ্য বোর্ড অন অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটরস, কমেন্ট অন অবজারভেশন ফ্রম এক্সিস্টিং অডিটরস অন কর্পোরেট গভর্নেন্স ইস্যু নিয়ে আসতে পারে। বিসেক এর একটা গাইডলাইন আছে অন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, আইসার একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, ফেরার কিছু রেগুলেশন থাকতে পারে, মানে ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন গাইডলাইন। সো আমি আমার ক্লাসগুলোতে এখানে প্রত্যেকটা কম্পোনেন্টে আপনাদেরকে টাচ করে যাব, যাতে যেগুলো এক্সিস্টিং আছে এগুলো কি আপনি করতে পারেন। এন্ড আই অলসো গিভ ইউ এডিশনাল গাইডলাইন, যে এখন আসে নাই, ভবিষ্যতে যদি আসে তাহলে সেটা কিভাবে ট্যাকল করবেন, যাতে আপনি ইউ ক্যান আনসার হোয়াট রিকোয়ারমেন্ট টু মাইনুর। হ্যাঁ, ওকে,
Now we move to key requirement number 3. For requirement number 3, I would like to request MJ Hassan to read it out. Hassan খুব কম কথা বলছে। Hassan, over to you. Can you please read it out? Yes, sir. Assess the economic and social impact of THL and evaluate the ethical issues involved with regard to the proposed expansion and doing business in Bangladesh. So how many requirements do you get here? So, first of all, assessment of the impact, economic and social from two aspects. Second is evaluation. Economic and social impact. Ito? Yes, and then is evaluation. Wait. See, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এতে গিয়ে আমি ইকোনমিক এবং সোশ্যাল, এই তো ইকোনমিক আর সোশ্যাল ইম্প্যাক্ট এটা আমাকে ইভ্যালুয়েট করতে বলছে। Assessment. And then the third one is evaluation of the ethical issue. Evaluation of what? Evaluation of ethical issue. Ethical issues na naki? Yes, sir. Okay, so if I come here, one second, কেউ একজন আমাকে মেসেজ দিছে যে সে জয়েন করতে পারছে না। রাকিব, আপনারা কি ওয়েটিং এ কাউকে দেখতেছেন? সাইদা নামে একজন আমাকে মেসেজ পাঠাচ্ছে 1-to-1, সে জয়েন করতে পারছে না। রাকিব, একটু চেক করি স্যার, আপনারা তো কো-হোস্ট আছেন, আপনারা কি জয়েন করাতে পারেন না নাকি? যারা কো-হোস্ট আছেন, নসীন, আশরাফ। স্যার আমাদের এখানে দেখায় না, কো-হোস্টের এখানে ওয়েটিং দেখাচ্ছে না। স্যার ওয়েটিং দেখায় না, ইনভাইট একটা অপশন আছে, আমি দেখি করা যায় কিনা। দেখেন তো একটু, এটা আমাকে মেসেজ করা দিত। সো ইকোনমিক, সোশ্যাল আর হচ্ছে কি এথিক্যাল ইস্যুস, এটাই তো দেখতে বলছে নাকি? হাসান, জি স্যার। the B part is আপনাকে you'll have to identify the ethical issues নাকি, or evaluate the ethical issues. So how many marks have been allocated here? Total 20. So 20 যদি হয়, আপনি যদি ধরেন 20 divided by 5 ধরেন, 3 ধরেন, তাহলে কত পাবেন? 6.6। আমরা এভাবে না ধরে হয়তো 20 যদি হয়, আচ্ছা হ্যাঁ ধরি, অসুবিধা নেই, 20 divided by 3, জাস্ট প্রত্যেকটা আই এম ডুইং সিম্পল অ্যাভারেজ ইনক্লুডিং এক্সিকিউটিভ সামারি আর কি। এটা ভালো। সো নাও ইফ আই মাল্টিপ্লাই বাই হোয়াট, 2.4 না নাকি? 2.4। তাহলে এই টাইমটুকু আমি পাই নাকি? হ্যাঁ জি স্যার। 16 minutes for economic impact, 16 minutes for social, and 17 for ethical. So I believe I'll get 48 minutes, and here I'll get almost 20 marks. So এখানে we talked about we'll have to save in requirement number 2, we'll have to save at least কত মিনিট বলছিলাম? 20 minutes. And here I'll have to save additional like 15 minutes at least. তাহলে কত মিনিট সেভ হবে? 20 plus 15, 35 minutes. I'll add তাহলে আমার এখানে টোটাল টাইম আমি স্পেন্ড করব কত? আশরাফ, আমি কতক্ষণ স্পেন্ড করব রাফলি? কত স্যার ওইখানে ওই যে নিড মোরে অ্যাডটা হয় নাই স্যার, এখানে 35 হবে স্যার। ও সরি, তাহলে 143 মিনিট যদি হয়, 150 মিনিট ধরেন, সমস্যা নাই। কয় ঘন্টা হবে রাকিব?
বা আশরাফ? আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা। মানে আড়াই ঘন্টা যদি হয়, আধা ঘন্টা যদি আমি পড়ার সময় রাখি, তাহলে আমার কতক্ষণের মধ্যে এটা শেষ হতে হবে? 2 hours, 120 minutes. না, এখানে হচ্ছে আড়াই ঘন্টা আর ওখানে আধা ঘন্টা, 3 ঘন্টা। তো পরীক্ষার সময় যখন 3 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে আপনার 2.5 থেকে 3 ঘন্টা, আপনার অবশ্যই কি হয়ে যেতে হবে? এক্সিকিউটিভ সামারি সহ এটা রেডি হয়ে যেতে হবে। জি। Yes, sir. তাহলে পরীক্ষার হলে যখন বসবেন তখন কোনো এটার আপনি টার্গেট রাখেন, যেটা আপনি কি ধরেন 3 ঘন্টার মধ্যে যেন এটা হয়ে যায়। মানে আপনার পরীক্ষা শুরু হচ্ছে কয়টায়? ধরেন 2টায় না নাকি? জি। তাহলে আপনি যদি আড়াই ঘন্টায় টার্গেট করেন, তাহলে আপনার শেষ হতে হবে কত? 4:30। জি। ম্যাক্সিমাম কত? কত আপনি টার্গেট রাখেন? 4:30 থেকে 4টা কত? 45। 45. এর বেশি যদি ওভাররান করে, তাহলে আপনার ধীরে ধীরে পাশের চান্স কি হয়ে যাবে? ফিকে হয়ে যাবে। মানে কমপ্লিট, মানে এটার এক্সিকিউটিভ সামারি সহ কি হয়ে যাবে? এটা পেরে যেতে হবে। এখন আমরা যদি যাই লাইক, সাইডে কি ঢুকতে পারছে না পারে নাই? নসীন স্যার ওনাকে তো পার্টিসিপেন্টে দেখি। দাদা নমস্কার, ঢুকতে পেরেছি দাদা, থ্যাংক ইউ সো মাচ। ও থ্যাংক ইউ টু। হ্যাঁ, আর তো সরি ফর লেট দাদা, আমি আসলে অনেক বেশি সিক তো, মানে এই কারণে আজকে করতে পারিনি। থ্যাংক ইউ আমিও স্যার। আমিও অসুস্থ ছিলাম সাইদা, কিন্তু পড়াইতে হচ্ছে কি, আমারও শরীর ভালো ছিল না। না না দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, মাফ করে দিবেন দাদা, সরি, আমি এরপর থেকে টাইমে থাকবো। আচ্ছা ঠিক আছে। এখন if I evaluate the past question, then you will see economic, social and environmental. We'll learn how to do pastel analysis. If we do the pastel analysis learning, then we'll be able to answer economic, social, environmental, legal, technological, whatever impact assessments that we need to do. And the most important thing is ethical analysis. This will be there in any exam, be it reporting, SBM or case study. Ethical analysis will always be there. You will always be tested on ethical. So for this we learn IFAC Code of Ethics. So to me, this is quite comprehensive to understand the requirement and also to do the key exam planning. Is it clear to you all? বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। বিশেষ করে I would like to hear from Kashfi. কোনো কোশ্চেন নাই স্যার। মানে did you make your plan in this way or you overrun? স্যার বেশিরভাগ সময় ওভাররান হয়েছে, আমি এভাবে টাইম এভাবে প্ল্যান করি নাই, বাট চেষ্টা করছিলাম মোটামুটি এভাবে, কিন্তু বেশিরভাগ সময় টাইম ওভাররান হয়েছে। আমার ধারণা হচ্ছে আপনি প্র্যাকটিস কম করছেন, বুঝছেন কাশফি? জি স্যার। প্র্যাকটিস কম করলে আপনার এটা কিন্তু ওভাররান হবেই। জি স্যার। আর ফর দিস উইল ডু লট অফ মক টেস্ট। হ্যাঁ, আমরা এখানে ক্লাসের মধ্যে কি করব? মক টেস্ট করব নিজেরা নিজেরা। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের পারফেকশনটা আসবে। হ্যাঁ জি স্যার। ওকে কাশফি? জি স্যার। আমার মেইনলি প্রবলেম হতো স্যার ইয়াটাতে, ওই যে কোন ফিনান্সিং অপশনটা ভালো হবে এই জিনিসগুলা যাতে একটু লিখতে হতো, তখন ওগুলোতে প্রবলেম হয়ে যেত। সো আই বিলিভ আপনি আবার একটু রিরাইট করলে, মানে আপনার পড়লে এটা আপনার অনেক ক্লিয়ার হয়ে যাবে নাকি? জি ইনশাআল্লাহ। তো চৌধুরী, what did you feel? চৌধুরী স্যার, আশিকুর রহমান চৌধুরী আর চৌধুরী আশিকুর রহমান, মানে আপনারটা আগে কেন? আমাদের স্যার সবারই মানে ইয়ে নামের সামনে চৌধুরী। মানে আপনার কি চৌধুরী বংশের লোক? ইয়েস স্যার। আপনার বাবার নাম কি চৌধুরী আতিউর রসুল? জি স্যার। ও, এই জন্য আপনি চৌধুরী বংশের লোক, বুঝছি আমি। ঠিক আছে, বলেন এখন আপনার মনের মধ্যে কি কেস নিয়ে ভয় হচ্ছে নাকি ভয় হচ্ছে না? স্যার লেখার পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে, আমার একটু উইকনেস হয়ে যেতে পারে এই ক্ষেত্রে। হ্যাঁ, অনেক বেশি লিখতে হবে, আর প্র্যাকটিস না করলে এটা হবে না, বুঝছেন? প্র্যাকটিস না করলে হবে না। সামওয়ান ওয়ান্টেড টু সে সামথিং। হ্যাঁ বলেন। স্যার রিকোয়ারমেন্ট 1 এ যেটা যে মার্কটা ছিল এখানে 45, যদি মার্কটা কম থাকে সেই ক্ষেত্রে কি আমরা টাইম লিমিটে এরকমই রাখবো? না ভাইয়া, না ভাইয়া, আমি তো এটা খুব ফ্লেক্সিবল ওয়েতে দিছি। হ্যাঁ, কারণ ফ্লেক্সিবল ওয়েতে দিছি, আমি শুধুমাত্র এটাকে দেখাই দিছি, পরেরটা হলে আপনারটা আবার আপনার মতো হয়ে যাবে। মানে এখানে নাম্বার যদি কমে বা বাড়ে সেটা কি হয়ে যাবে, ওইটা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন।
হ্যাঁ ওকে স্যার, জি স্যার। আচ্ছা, এবার আপনাদেরকে একটু দেখায় সাজিদ, আপনি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। সাজিদ, ক্যান ইউ সি মাই এক্সেল? হ্যাঁ, ইয়েস স্যার। এখানে দেখেন রিকোয়ারমেন্ট 1 এ ছিল 40 নাকি? জি স্যার। তার আগের বছরের আগের কোয়েশ্চেনে রিকোয়ারমেন্ট 1 এ কত? 30, তার আগে কত? 34, 34, 35, 38, 40। কোন সময় কি ছিল? 45। আর এখানে হাইয়েস্ট ছিল কত? 55, 55। সো ইউ ক্যান সি এভরিথিং হিয়ার। লোয়েস্ট ছিল 31 আর হাইয়েস্ট কত? ও লোয়েস্ট ছিল 30, 30, lowest 30, yes sir. Highest 55. 55. So this varies invariably. There is no fixed rule, but I should say it remains between কি 30 to 40 in last কত at least 6টা সেশনে। দেখেন এভারেজ চিন্তা করলে এটা রেঞ্জ কত? গত 36 স্যার। মানে এভারেজ চিন্তা করলে 36, কিন্তু ধরেন যদি আমি চিন্তা করি 30 থেকে 40 রেঞ্জের মধ্যে আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আজিজা আপা কি শুনতে পাচ্ছেন? আজিজা আপা, ক্যান ইউ হিয়ার আস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। এখন দেখেন আপা, কেসের ফর্মুলাটা কোন জায়গায় দেখেন। হ্যাঁ, আমাদের একটু সময় দিয়ে না আপা। হ্যাঁ, তাহলে দেখেন এইটা তো আমরা পড়লাম, তার আগে রিপোর্টটা কি ছিল আপা একটু দেখেন তো। প্রিপেয়ার এ ড্রাফট রিপোর্ট ইনক্লুডিং অ্যান এক্সিকিউটিভ সামারি ইভ্যালুয়েটিং দ্য ফাইন্যান্সিং দ্য পারফরমেন্স অফ অবকাশ। তাহলে এখানে শুধু পারফরমেন্স অফ অবকাশ বলছে, কোনো রিস্টেটমেন্ট কি বলছে আপা? মানে নভেম্বর ডিসেম্বর 2020 কোয়েশ্চেনে কোনো রিস্টেটমেন্টের কথা আসছে? না, আসে নাই। তাহলে আমরা কি রিস্টেটমেন্ট করব? No, we can do the performance evaluation, I think, ratio analysis. Only will do কি রেশিও অ্যানালাইসিস, এন্ড দেন বাকি যে কোয়েশ্চেনটা আছে এটা পুরোটা বগি। বগি বলতে সেম। দেখেন assess the financial viability and কি suggest the best alternative to finance the expansion plan. এবার দেখেন আরো ইন্টারেস্টিং কি দেখেন, critically comment on the strategic planning of the business. Is it common? Yes. Evaluate the sort. এটা কি কমন? Common. আচ্ছা, recommend the board with justification acquisition of আপনার K&Q tourism company. এখানে হয়তো বলছে যে ব্রাঞ্চের সাথে কম্পেয়ার করতে বলছে, এখানে কিছু বলার, এখানে শুধু বলছে শুধু তুমি কি কমেন্ট করো যে তারা অ্যাকোয়ার করবে কিনা, মানে কম্পারেটিভ অ্যানালাইসিস না। এতটুকুই তো পার্থক্য নাকি? জি। আচ্ছা, তারপর দেখেন ইউ আর অলসো রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য বোর্ড রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ, এত এটা হুবহু কপি না? রাইট। আচ্ছা, তারপর অ্যাসেস দ্য ইকোনমিক এন্ড সোশ্যাল ইমপ্যাক্ট, হুবহু কপি না আপা? ইভ্যালুয়েট দ্য এথিক্যাল ইস্যুস, এটা হুবহু কপি না? জি। আচ্ছা, এবার আসেন, এটা পুরোটা কপি পেস্ট, বুঝছেন? আমরা আচ্ছা এখানে নভেম্বর ডিসেম্বর দিছি, মে জুনটা কোথায় গেলাম? মে জুন 2020টা মনে হয় এখানে নাই, কেন বুঝলাম না। মে জুন 2020 হয়নি মনে হয় এক্সাম, না? পরীক্ষা হয়নি স্যার। হয়নি তো পরীক্ষা। হয় না, এই জন্য আমি তো চিন্তা করছি আমার এক্সেল শিট ভুল কেন। এবার আপা দেখেন এখানে কি লেখা আছে, ইভ্যালুয়েট দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। হ্যাঁ স্যার, এক্সাম হয় নাই স্যার। আচ্ছা, ইভ্যালুয়েট দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স মানে তার মানে এটার সাথে হুবহু কপি। ভায়াবিলিটি অফ মডার্নাইজেশন এন্ড এক্সপানশন প্ল্যান, মানে এখানে হয়তো তারা অ্যাকোয়ার করতেছে না, তারা কি করতেছে এক্সিস্টিং বিজনেসে কি এক্সিস্টিং বিজনেসে সে এক্সপানশনে যাচ্ছে, মানে এটা অ্যাকুইজিশন না। শুধু তো এতটুকুই পার্থক্য নাকি? জি। দেন বেস্ট অল্টারনেটিভ টু সেট এক্সপানশন প্ল্যান, এটা তো হুবহু কপি। জি। আচ্ছা, তারপর আসেন ইভ্যালুয়েট দ্য সর্ট, কপি নাকি? রেকমেন্ড দ্য বোর্ড উইথ জাস্টিফিকেশন, হুবহু কপি। অ্যাডভাইস দ্য বোর্ড রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট, হুবহু কপি। শুধু এখানে আছে and comment on the observation made by PQR on corporate governance. এই শুধু এই কর্পোরেট গভর্নেন্সে যে ইস্যুটা আছে এটা কি আনকমন? হ্যাঁ জি। then if we come to the bottom, assess economic and social, হুবহু কমন না? জি। হ্যাঁ, এখানে বলছে শুধুমাত্র কি অবকাশ লিমিটেডের অ্যাসেস করো, আর এখানে কি ইকোনমির অ্যাসেস করো, মানে বাংলাদেশ ইকোনমি, শুধু পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। আর ইভ্যালুয়েট দ্য এথিক্যাল ইস্যুস, হুবহু কমন না? জি। ফাইন। তাহলে এখানে আনকমন আছে কোথায়? ভেরি রেয়ার না?
এখানে ক্যাপিটাল রেজিং এটা বলতে কি বুঝাচ্ছে এখানে বিজনেস মানে অপারেশন ক্যাপিটাল রেজ আচ্ছা করতে গিয়ে কোনো এথিক্যাল রাইট ইস্যুস আছে কিনা আইপিও অ্যাপ্রুভাল নিয়ে, হ্যাঁ এখানে ওকে একটু স্পেসিফিক বলে দিয়েছে, কিন্তু এথিক্যাল ইস্যুস ইজ আইডেন্টিফিকেশন, রাইট মানে মেইন জিনিসটা হচ্ছে কি ইভালুয়েটিং দ্য এথিক্যাল ইস্যুস, এটা তো কমন। জি জি আচ্ছা ফাইন, এবার মে জুনে যাই, বলছে রিস্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কনসিডারিং অ্যাডজাস্টমেন্টস রিকোয়ার্ড টু কনফার্ম আইএফআরএস। তার মানে এখানে আমাকে কি করতে বলছে? রিস্টেট কি রিস্টেট? ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করতে হবে। আচ্ছা, এটা আমার এই বর্তমানে যে কোয়েশ্চেনটা আসছে এটার সাথে মিলে, হ্যাঁ আগের কোয়েশ্চেনগুলোতে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেটমেন্ট ছিল না, আর বাকি দুইটা কমন না, ইভ্যালুয়েশন অফ বিজনেস এক্সপানশন প্ল্যান এন্ড ফাইন্যান্সিং অপশন, জি এই দুটো কমন। এবার সরি এটা কত ছিল না, এটা হ্যাঁ এটাই তো মনে হয়, না এটা রিস্টেটমেন্ট মে জুন 19, হ্যাঁ শর্ট অ্যানালাইসিস অফ সুন্দরম, মানে শর্ট অ্যানালাইসিস এটা কমন কমন। areas of non-compliance of auditing standard and appointment of second auditor, এখানে হয়তো non-compliance on auditing standard uncommon, আর ethical codes on appointment এটা কিন্তু এটার সাথে অলমোস্ট কমন সেম সেম। ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাসপেক্ট এটা কি একদম সেম না? জি আরো যাবো এপাশে, দেখেন নভেম্বর ডিসেম্বর 18, prepare a draft report including an executive summary evaluating the financial মানে পারফরম্যান্স অফ এভারগ্রিন আফটার মেকিং অ্যাডজাস্টমেন্টস, মানে ফাইন্যান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট যেটা আছে শুধু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমন তো নাকি? এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিস্টেটমেন্ট করে। অ্যাডভাইস ফিজিবিলিটি সাজেস্ট বেস্ট অল্টারনেটিভ টু ফাইন্যান্স দ্য এক্সপানশন প্ল্যান, কমন জি হুবহু কমন। ক্রিটিক্যালি কমেন্ট অন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা হয়তো মাঝখানে দুই একবার আসে না, এখানে কিন্তু ছিল নাকি স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে। ইভ্যালুয়েট দ্য শর্ট board with justification regarding the expansion, হুবহু কপি। Then suggest the board of Evergreen regarding appointment of আপনার কি অডিটর, এটা হুবহু কমন না? নিউ রাইট না না এটা হুবহু কমন। আপনি দেখেন এর আগে যেটা আমরা করেছিলাম হয়তো রিকোয়ারমেন্ট 2 তে ছিল 3 তে ছিল না, বাট এটা কিন্তু কমন এই কোয়েরিটা। শুধু এখানে আনকমন যেটা আছে এটা শুধু ফেরার একটা জিনিস, কমেন্ট অন দা বাংলাদেশ ব্যাংক অবজেকশন অন রেমিটেন্স অফ ডিভিডেন্ড, সো আমরা সেটা হয়তো ফেরা গাইডলাইন্স দেখে শিখবো, হ্যাঁ। আর ইকোনমিক সোশ্যাল এবং কি এথিক্যাল ইস্যুস এটা তো আগে থেকেই কমন। এখানে আসছে নতুন শুধু একটা পার্ট, এই একটা পার্টের ওয়েটেজ হয়তো 5 এর বেশি না, হ্যাঁ যদি নতুন চিন্তা করেন। আই এম টকিং অ্যাবাউট প্রেডিক্টিবিলিটি। দেন দিস ওয়ান ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে ব্যাংকের একটা কেস আসছে এবং ব্যাংকের কেস ইজ অলওয়েজ ডিফিকাল্ট, কারণ আপনি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে আইডিয়া না থাকে। এখানে ইট টকড অ্যাবাউট ইউ উইল হ্যাভ টু ক্যালকুলেট দ্য পারচেজ কনসিডারেশন, যে কত টাকা দিয়ে এটা কিনবে, তারপর দেন আপনাকে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি বলছে এবং বেস্ট অল্টারনেটিভ টু কি সেইড এক্সপানশন প্ল্যান। হ্যাঁ ডানহিল ব্যাংক উইল অ্যাকোয়ার ফেমস ব্যাংক, আপনার পারচেজ কনসিডারেশনটা ক্যালকুলেট করতে বলছে, আর বাকি কিন্তু কমন ভায়াবিলিটি আর কি বেস্ট অল্টারনেটিভ। এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স চাইনি। আর ইউ আর অলসো রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য বোর্ড অফ ডানহিল ব্যাংক রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ থার্ড অডিটর, এটাও কিন্তু আপনার কি অলমোস্ট ওই আমরা যে ধরনের কোয়েশ্চেন্স গুলো আগে দেখাইছি এটা কমন। এই জন্য দেখেন মে জুন 2018 এটার মার্কসটা একটু হায়ার ছিল, খেয়াল করে দেখেন 40, মানে ইউজুয়ালি 30-35 থাকে, এখানে কি একটু মার্কস বেশি ছিল বেশি। দেন বাকিটুকু দেখেন কমেন্ট অন স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি কপি, ইভ্যালুয়েট দ্য শর্ট কপি, রেকমেন্ড দ্য বোর্ড, হ্যাঁ যে তারা ব্রাঞ্চ বাড়াক বরঞ্চ কি আপনার অ্যাকুইজিশনের চেয়ে, এটাও কপি না? জি আচ্ছা। আর ইকোনমিক এবং এথিক্যাল ইস্যু কপি, ইটস কপি। আরো যাব দেখেন আরো কনফিডেন্স পাওয়ার জন্য দেখেন প্রিপেয়ার a draft report including advising the viability of the business expansion plan considering the business performance, which is financial statement analysis and growth prospect, highlighting the best alternative to financial কি finance the expansion plan। তার মানে আপনাকে বিজনেস পারফরম্যান্স ইভালুয়েট করতে হবে,
ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটিটা অ্যাসেস করতে হবে, এমনকি ফাইন্যান্সিং অপশনস দেখতে হবে। কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের কথা এখানে বলে নাই। বাকি দুইটা হচ্ছে বগি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং শর্ট, আবার কি ওই অল্টারনেটিভ টু দ্য এক্সপানশন প্ল্যান। আর এখানে যদি আপনি নভেম্বর ডিসেম্বর 17 এর লাস্ট পার্টটা যান, ইকোনমিক এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট আর এথিক্যাল ইস্যুস। এবার মে জুন 17 এ গেলে ইউল ফাইন্ড এ বিট ডিফারেন্স, কারণ বলতে প্রিপেয়ার রিস্টেটেড কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিন্স হোয়াট? কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোন বছরের জন্য আপা? 2016 only 2016। তাহলে যখন কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলছে, what does it mean? আপনি কি ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন নাকি শুধুমাত্র প্রফিট এন্ড লস করলে হবে? আমি বলতে পারছি না এটা, বাট এটা তো বলছে বিএসসিসি রিকোয়ারমেন্টস, আমাকে তো ফিনান্সিয়াল পজিশনটা করতে হবে না? পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা কম্পোনেন্টে চাইবে, হ্যাঁ, এটা শুধু একটা করলে হবে না। এন্ড দেন বাকিগুলো কিন্তু কমন, মানে এগুলো আমি আর বললাম না, হ্যাঁ, এখানে বাকি যে রিকোয়ারমেন্ট আছে এগুলো সব কমন, বুঝছেন? জাস্ট জুস লিমিটেড একটা কেস এটা। দেন নভেম্বর ডিসেম্বর 2016 একটা থিম পার্ক রিলেটেড কেস আসছে। এখানে শুধু ডিফারেন্স হচ্ছে এই শুধু এর ওয়ানটা কিরকম, সাবমিট এ রিপোর্ট অন দ্য কনসিকুয়েন্স টু দ্য কোম্পানি ইফ ট্যাক্সেশন অথরিটি রিওপেন দ্য ট্যাক্স ফাইলস অফ দ্য কোম্পানি। এই কেস আসলে বুঝছেন রাকিব আর আশরাফ একদম মন ভরে লিখবে, কারণ তাদের ট্যাক্স এক্সপার্টিস আমার থেকেও বেশি, বুঝছেন? আমি চাই আমার থেকে যারা আমার শিষ্য আছে, মানে যারা আমার সাথে কাজ করছে, তারা আমার থেকে বেশি ভালো করুক বাবা, বুঝছেন? ওরা কিন্তু এগুলোতে দিলে কয়েক পাতা লিখে ফেলতে পারবে এই রিওপেন নিয়ে। কিন্তু যারা আপনারা ট্যাক্সের সাথে সম্পর্কিত না, তাদের জন্য একটু কঠিন হবে আর কি, কারণ ট্যাক্স তো আপনার এই প্রফেশনাল লেভেলে শেষ হওয়ার কথা ছিল, এখানে কেন আসছে? হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু সব বগি, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। কি আছে যে রিস্টেটেড কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বানাও, প্রিপেয়ার এ ড্রাফট রিপোর্ট ভায়াবিলিটি, হুবহু, হ্যাঁ, বিজনেস পারফরমেন্স, বেস্ট অল্টারনেটিভ টু এক্সপানশন প্ল্যান, দেখেন হুবহু একই, এর কিচ্ছু নাই। হ্যাঁ, মে জুন 16 এ যান, মে জুন 16 এ আরো ইজি, মানে এখানে আপনি যত যাইতে থাকবেন এই রিপোর্টের, দেখবেন আপনি আনকমন পাবেন আপা, খুব রেয়ার, দুই একটা এদিক সেদিক, এবং ট্রেন্ড ইজ ভেরি ভেরি প্রেডিক্টেবল। সো ভেরি ভেরি প্রেডিক্টেবল মানে কি, এর মধ্যেই আসে, এই যে লিস্টটা দেখতেছেন না আপা, জি, এই লিস্টের মধ্যেই ঘুরে ফিরে আসবে, আসছে আর কি, আসবে বলা ঠিক হবে না, আসছে আর কি, পাঁচটে, বুঝছেন? আপা আজকের ক্লাস হচ্ছে পুরোটা ফাঁকিবাজি ক্লাস, অন্যভাবে নিয়েন না, হ্যাঁ, মানে কিছুই পড়ায়নি না, হেল্পফুল ফর, কারণ এক্সামটা তো মেইন গেম প্লে। জি, তো স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন স্যার, কমন কতগুলা বিজনেস এক্সপ্যানশন নিয়ে কমন কোশ্চেন থাকে, একটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করা, একটা হচ্ছে ভায়াবিলিটি অ্যাসেস করা, আরেকটা হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য প্রপোজ এক্সপেনশন। এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? মানে তিনটাই তো মোটামুটি একই টাইপের জিনিস। আচ্ছা, ফিনান্সিং অপশনটা বুঝলাম আলাদা, ফিনান্সিং না অপশন না, আবার চুজ একটা হচ্ছে করা। আপনি ওই কোম্পানি কি পারফর্ম করেছে, সে পারফরম্যান্স অ্যানালাইসিস, সেটা আপনাকে আলাদা করতে হবে, হোয়াট দ্য কোম্পানি হ্যাজ পারফর্মড। আর যখন আপনি ভায়াবিলিটির কথা জিজ্ঞেস করছেন, তখন আপনাকে এনপিভি ক্যালকুলেশন করে বা পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে যে আমি যদি এটা অ্যাকোয়ার করি, মনে করেন একটা ইনভেস্টমেন্টে আপনার 100 কোটি টাকা লাগবে, তাহলে 100 কোটি টাকা আমি এখন ঢালবো কি ঢালবো না, সেটা ডিপেন্ড করতেছে তার প্রজেক্টের ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির উপরে। সো সেটা অ্যাসেস করতে হলে আমাকে অবশ্যই কি হয় পেব্যাক পিরিয়ড বা আমার এই যে ডিসিএফ বেসিসে এনপিভি পজিটিভ থাকতে হবে, তাহলে আমরা বলি ফাইন্যান্সিং, যদি ফাইন্যান্স করে এটা ভায়াবল। আর যখন আমি ফাইন্যান্সিং অপশনে যাব, তখন কি দিয়ে আমি ফাইন্যান্স করব, আমি কি ডেট করব না ইকুইটি করব, নাকি একটা মিক্স করব, নাকি কোয়াসি ডেট বা কোয়াসি ইকুইটি আমি অ্যারেঞ্জ করব। আর রিকমেন্ডেশন অন দা ফিনান্সিং মানে এক্সপেনশন, ওটা তো আগের দুইটার মধ্যেই চলে আসতেছে। বাই রিকমেন্ডেশন মানে আপনি আপনার অ্যানালাইসিস থেকে বলবেন হয় তুমি লোনে যাও বা তুমি কি ক্যাপিটাল রেজ করতে যাও, কারণ দরকার যদি ইমিডিয়েট হয় তাহলে আপনি কি আইপিও কি ইমিডিয়েট করতে পারবেন না? হ্যাঁ, যদি থাকে যে হ্যাঁ আমার 1 বছর সময় পাবো, তাহলে হয়তো আপনি আইপিও তে যাবেন। আর আপনি যদি এক্সিস্টিং আইপিও করা থাকে, মানে আপনি যদি লিস্টেড হন, তাহলে আপনি তো রাইট শেয়ার ইস্যু করতে তো বেশি দিন লাগে না। মানে রিকমেন্ডেশন মানে সেকেন্ড রিকোয়ারমেন্টে ইউজুয়ালি যেটা থাকে, ওটাতে তো খুব একটা ক্যালকুলেশন নাই কোনো, তাহলে জাস্ট কমেন্ট করা। বাই
ফার্স্ট রিকোয়ারমেন্টে অনেক থাকবে, আপনার ম্যাথ বা ক্যালকুলেশন কম থাকে হচ্ছে শর্ট, হ্যাঁ শর্টে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ, এথিক্যাল অ্যানালাইসিসে, প্যাস্টেলে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ ক্যালকুলেশনস। আশরাফ আমরা কতক্ষণ চালাতে পারবো, 45 পর্যন্ত নাকি? আশরাফ ক্যান ইউ হিয়ার মি? আমরা 45 পর্যন্ত চালালে বা 45 পর্যন্ত পারফেক্ট হবে স্যার, 45 পর্যন্ত। আজকে তো নামাজের হ্যাঁ সোয়া একটায় আবার অনেক জায়গায় 1:30টায়। জি জি, এখন কিন্তু ফ্লোর ওপেন, মানে আপনাদের এখন ভয়টা যাতে না পান এটার জন্য ফ্লোর ওপেন। বলেন এবার যে ডু ইউ থিঙ্ক কেস ইজ ভেরি আনপ্রেডিক্টেবল? It seems pretty much predictable and It's একটা like a particular storm, theme তো sir. হচ্ছে। স্টর্ম তো আমরা প্রেডিক্ট করতে পারি, বাট ফাইট করতে হয়। হ্যাঁ মানে দ্যাটস এ গুড এক্সাম্পল যে ইফ ইউ আর গুড মানে ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য স্টর্ম দেন ইউ ক্যান ফাইট দ্য স্টর্ম, নাকি? এক্স্যাক্টলি স্যার। সার্ভাইভ দ্য স্টর্ম, জি স্যার। জি, তো আমি মনে করি যে অ্যাজ ইউ হ্যাভ রাইটলি সেইড, আমরা যে কম্পোনেন্ট গুলোর কথা বলছি প্রত্যেকটা জায়গায়, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে প্রিভিয়াস যত কেস আসছে সেই কেসগুলো আপনাদেরকে সাথে সলভ করা, বুঝছেন? এখানে কেসে আর টিচার কে কে আছে এবার? আব্দুল্লাহ মামুন স্যার। আব্দুল্লাহ মামুন কেস স্টাডি পড়ায় না, তাই তো দেখলাম। কর্পোরেট রিপোর্টিং এ সুজন স্যারকে দেখলাম। হ্যাঁ সুজন আছে, আর কুমার সাহা স্যার, আর? আপনারা দুইজনই স্যার। আচ্ছা, তো ভালো হয়েছে, অ্যাটলিস্ট ধরেন আমাদের কয়েকজন টিচার আছেন ওনারা ইউকে এর কেস পড়ায়, ওই ইউকে এর কেসের সাথে বাংলা কেসের কোনো রিলেশন নেই, বুঝছেন? ওটা সময় নষ্ট করা ছাড়া কিছু না, ইন মাই ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন। তো আপনার আমি সুজনকে জিজ্ঞেস করব, সুজন যে দুইটা কেস পড়াবে আমি সেই দুইটা কেস পড়বো না, হ্যাঁ পড়াবো না, হ্যাঁ বুঝছেন? অ্যান্ড অবজেক্টিভ ইজ টু সলভ অ্যাজ মাচ কেস অ্যাজ পসিবল। আর আপনাদেরকে ইকুয়াল ওয়েতে আমি বলবো ইকুইপড হয়ে আসতে, যে যাতে আপনারা বাসায় পড়ে আসেন। আমি আগে থেকে বলে দিব যে কোন কেসটা পড়াবো, কোন কেসগুলো পড়াবো, আপনারা যেন ওই কেসগুলো কি করে আসেন, পড়ে আসেন। পারবেন না নাকি? পারা যাবে। হ্যাঁ এখন বলেন আপনাদের কারো স্পেসিফিক কোয়েশ্চেন আছে কিনা? Any specific questions that you would like to ask me? Any specific questions? এটা নেক্সট ক্লাসটা কবে, এটা একটু জানলে ভালো হতো। আপনার নেক্সট ক্লাস আপাতত এই আতিকুর আপনি মনে হয় আটলান্টিকের ওই পাশে আছেন, আপনার আওয়াজ ভেঙে যাচ্ছে। আপা নেক্সট ক্লাস আসলে আমরা ইট উইল ডিপেন্ড, আমি একটু হালিম সাহেবের সাথে কথা বলি যে ধরেন আমি কি কেস শেষ করে রিপোর্টিং এ যাব নাকি দুইটা প্যারালালি চলবে। আতিক আপনি একটু মানে লগ আউট করে লগ ইন করেন, আপনার কথা কিছুই শুনি নেই। আপা আসলে নেক্সট ক্লাসটা আমি একটু হালিম সাহেবের সাথে আলাপ করতে হবে যে রিপোর্টিংটা শেষ করে কি কেসটা শেষ করে কি রিপোর্টিং এ যাব নাকি প্যারালাল দুইটাই করাবো, ওনার শিডিউলে কি আছে। তো আমার দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে আর্লি ইন দা মর্নিং এ আই ক্যান টেক ক্লাসেস লাইক দিস ফ্রাইডেতে, আর অথবা ওয়ার্কিং ডেতে আমরা সাধারণত 6টা থেকে 10টা পর্যন্ত কেসে ক্লাসগুলো করি, কারণ কেসে ক্লাসে 4 ঘন্টা সময় লাগে, 6 to 10। হ্যাঁ এমনি তো শিডিউলে স্যার স্যাটারডেতে আছে আর কি। স্যাটারডেতে কি আছে? 6 to 10? 6 to 10 জি স্যার। আচ্ছা যদি ওটা হয় ওটা করাবো। আর সুজন একটু করোনা আক্রান্ত, সো এই জন্য সুজন হয়তো একটু পরে নিবে আর কি। ফ্রাইডে আর্লি মর্নিং ইজ গুড। হ্যাঁ মানে আমরা দেখি স্যাটারডেটা টাইমটা ঠিক আছে, মানে ফ্রাইডে আমার এখানে অফিস চলে, তো আমি এটাতে যেহেতু আমি টাইম ডিফারেন্স আমার 5:30টায় আমি আপনার ক্লাস জয়েন করেছি, আপনাদের 8:30 মানে আমার 5:30 মর্নিং, তো ইটস ওকে ফর মি। হ্যাঁ আর স্যাটারডে অফ, সো আই এম ফ্রি, মানে ওটা আমার জন্য ভালো হয়। গুড, তাহলে দেখি মানে মেজরিটি সবারটাই তো এটা ইয়ে করবে, তবে এই রুটিনটা হেল্প করছে আমাকে।
আসলে হয় কি কেসের ক্লাস সপ্তাহে আমি কোনো মতে প্রেফার করব না, 2টার বেশি নিতে আর কি। হ্যাঁ, একটা হলে সবচেয়ে আইডিয়াল, কারণ আপনাদেরকে পড়ার সুযোগ দিতে হবে, না পড়ে আসলে কোনো লাভ হবে না। এই জন্য ধরেন আমি মনে করি যে একটা এডিকুয়েট টাইম দিতে হবে ফর প্রিপারেশনস। তো এই জন্য আপনারা যদি না পড়ে আসেন দয়া করে ক্লাসে কেউ জয়েন করেন না, কারণ আমার এরকম আনপ্রিপেয়ার্ড, আজকে আমি হয়তো অনেক বলছি, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি অলরেডি শিট করতেছি যে কার কে কোনটা আছে। হ্যাঁ, সেখানে আমরা ওই শিটের মধ্যে দেখব। এখন আপনারা যেহেতু সাথে আছেন, আমাকে আশরাফ মনে হয় গ্রুপের শিটটা দিয়েছে, কে কোন গ্রুপে পড়বেন সেটা একটু আমরা দেখি। স্যার ওখানে 3 থেকে 4 জন অ্যাড হবে, যাদেরটা আমি মিস করছি বা পাইনি। ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে আর কি, ওনাদের ডিটেলস। 3-4 জন স্যার মানে অ্যাড হবে। কারণ আমরা যে এক্সারসাইজ গুলো করবো সেগুলো হচ্ছে প্রত্যেকটা সাব গ্রুপ করে দিব, মানে কেসের। হ্যাঁ জি স্যার। তো আপনি আমাকে যে লিস্টটা দিচ্ছেন, এখানে কি সবাই আছেন? সবাই আছে স্যার, 3-4 জন মিসিং আছে স্যার, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে ডাটাগুলো পেলাম। একটু দেখেন তো, একটু সবাই একটু আমরা নামগুলো একটু দেখি, কে কে নাই সেটা হয়তো এখানে আইডেন্টিফাই করে ফেলতে পারি। এখানে আছে সাতমান আছে, শামসুল আরিফিন খান আছে, জাহিদ হাসান, শেফাজ বিন রহিম, মমতাজুল হক, সাইমা আলম, কাশফি মাহমুদ, ফাতে জিয়াউল, নূর ইসলাম, মাহিনুর, দেন মহিউদ্দিন, মাহবুবুল, রাকিবুল, মেহেদি, আতিকুর, ইফতেখার উদ্দিন, ফখরুল, সাজেদুল আলম মজুমদার, ওনাকে আমি দেখি না এখানে ক্লাসের মধ্যে। রিজওয়ানকে দেখেছি, চৌধুরী আশিকুর রহমান। স্যার আমি ছিলাম স্যার, সাজিদ। ও ছিলেন? সাজিদুল আলম মজুমদার, জি স্যার। ও জিহানকে শুরুর দিকে ছিল, পরে পাইনা। আখতারুজ্জামান আছে, আশরাফ আছে, উত্তম কুমার মন্ডল আছে, এমডি কাইম আছে, নসীন আছে। আমাদের আজিজা আপার তো নাম নাই এখানে। হ্যালো স্যার আমার নাম নাই। আমার নামও মিসিং স্যার। দাঁড়ান আগে আজিজা আপার নামটা লিখি। হ্যালো, আমি জিহান স্যার, আছি তো স্যার আমি। ও আপনি আছেন, ঠিক আছে। জি স্যার। আজিজা আপা আপনার এনরোলমেন্ট নাম্বারটা একটু বলেন। আজিজা আপা, অথবা যারা নাম নাই একটু বলেন, বলতে থাকেন। স্যার আমার নাম নাই। স্যার আমার নাই স্যার, সুশান্ত চক্রবর্তী। কেন নাই? স্যার আমি দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে, ওটা অ্যাড করে নাই হয়তো ভাই। আচ্ছা, সুশান্ত কত আপনার এনরোলমেন্ট নাম্বার কত? 20,417 রেজি। 20,417 জি, আহমেদ জাকির এন্ড কোম্পানি। আচ্ছা, এটা পরে লিখবো, অসুবিধা নেই। দাদা আমার নামটা একটু প্লিজ। সাইদা। সাইদা না? সাইদা জাহিন। হ্যাঁ, অসুবিধা নেই। সাইদা আপা কত? 20,000 কত? আমাদের ঢাকায় ঘুরতে কিনে নেই। 2108 হ্যাঁ, ফাইন। আর স্যার কে আমার আছে? নাম নেই। কি নাম বলেন? সামাদ রানা। আমারও নাই। হ্যাঁ আমি তো সামাদ রানা নাকি? যাদের কথা বলতেছেন না একটু কাইন্ডলি মিউট করে নেন প্লিজ। হ্যাঁ, দরকার নেই সবার। হ্যাঁ, সামাদ রানা। আর হু ইজ মিসিং? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। হ্যাঁ, আচ্ছা, সামাদ রানা আপনার ইয়েতে বলা হয়নি, মানে আপনার 27217 আর সামাদ রানা। স্যার এটা সামাদ রানার যেটা লিখছেন। আর সাত্তার 28,522। 28,522। আর কেউ বাদ আছে? এনিওয়ান এলস? আমারটা আমি দিব, আমার এনরোলমেন্ট নাম্বারটা কিছুক্ষণ পর। মনে করতে পারছি না। 2011 সামথিং লাইক দ্যাট। আই উইল এনশিওর। আচ্ছা ঠিক আছে, ওকে, ইউ এনশিওর। তো এখানে যেটা আছে, হ্যাঁ, আর কারো নাম বাদ পড়ছে কিনা দেখেন। আমরা 7 জনের, আমার নাম বাদ পড়ছে স্যার। 7 জনের বেশি আমরা এক গ্রুপে দিতে পারবো না, বুঝছেন? কার নাম বাদ পড়ছে? স্যার আমার নাম বাদ পড়ছে। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, বলেন, নাম বলেন। এমডি ইমরান হোসেন। ইমরান হোসেন। হ্যাঁ, সরি নাম ভুল হলে মাফ করে দিয়েন। বলেন। 2 না কত? 29947 স্যার। হ্যাঁ, 29947। यस স্যার। আচ্ছা ফাইন।
দেখেন এখানে 1 থেকে 7 যারা আছেন, এখানে রহমান মুস্তফা হক, রহমান মুস্তাফিজ হক, তাহলে এখান থেকে আমারটাও বাদ পড়ছে এখানে। দাঁড়ান, বাদ পড়লে 1 সেকেন্ড, এইখানে আমি ডিলিট করে দিব, ডিলিট করে ওকে এখানে না কাট করে দিব, কাট করে আমি এখানে আনবো। কারণ আমি জাহিদকে একদম পছন্দ করি না, বুঝছেন? জাহিদের জায়গায় আমি কাকে আনবো তা না কিন্তু, হ্যাঁ আসলে আমি দেখতেছি যে সব জায়গায় যেন একটু ব্যালেন্স থাকে আর কি। এটা হবে আমাদের সাবগ্রুপ এ, হ্যাঁ সাদমান, শামসুল আরেফিন, শেফাস, এটা হবে সাবগ্রুপ এ। আর এখানে যেটা আছে, ও সরি ইনসার্ট দিতে গিয়ে কি হয়ে যাচ্ছে, কার নাম বাদ পড়ছে? তৌহিদ নাকি? তৌহিদুল হক, জি স্যার। তৌহিদুল হক, তৌহিদ কি এখানে রয়েছে? তৌহিদ, জি স্যার। কত নাম্বার বলেন? স্যার 23048 রেজিস্ট্রেশন নাম্বার। 048, জি স্যার 23048। ঠিক আছে, এখানে আমরা আরো কয়জন ঢুকাতে হবে? 5 জন ঢুকাতে হবে। ফাইন, এখানে আমরা আনতে পারি, আচ্ছা না ফাতেকে এখানে রাখি, অসুবিধা নেই, যেহেতু এখানে রাখলাম, দুজনের বেশি দিলাম না, তাহলে হুদাবাসের দুজনকে দিলাম। আমাদেরকে কো এক্সিস্ট করতে হবে। আপনি কোন ফার্মে ছিলেন? স্যার হোসেন ফরহাদ কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ বি। আপনার এখানে হয়তো ম্যাকেন কোম্পানি থেকে একজনকে নিই, তাহলে রহমানকে 2 জন হলো। এই কাজ কি সাত্তার এন্ড কোম্পানি থেকে একটা নিই, জিহানকে। আপনারা এখানে যারা আছেন এই 7 জন কি গ্রুপ বি, 7 জন করে হবে আর কি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ফাইন। এবার কি আরআরএইচ এর বেশি নাকি এখানে ছেলেপেলে? জি স্যার, আপনাকে বোধহয় রিসাপোর্ট করতে হবে আবার পরে। আমার তো তাই মনে হচ্ছে, মানে আমি তো চাচ্ছি এক গ্রুপে যেন সব আরআরএইচ না হয়ে যায়, তো এখন দেখতেছি এটা তো বিশাল সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এক গ্রুপে 2-3 জন দিতে হবে আরআরএইচ এর। তাই দেখতেছি 3 জন করে দিলে তো হবে। সুশান্ত কোন ফার্মের? আহমেদ জাকের এন্ড কোম্পানি। আহমেদ জাকের। আর আজিজা আপা? সাইদা, কাইয়ুম, একটু বলুন তো। উত্তম, যারা নাম বলছেন নামটা একটু ফার্মের নাম বলুন তো একটু। স্যার কাইয়ুম আশরাফুদ্দিন এন্ড কোম্পানি। আচ্ছা, দাদা আমি ছিলাম আনিসুর রহমান ছিলাম। সাইদা হচ্ছে আনিসুর রহমান না? হ্যাঁ আনিসুর। আর সামাদ রানা? একাশমেন্ট কোম্পানি। কাশিমেন্ট কোম্পানি। স্যার আমি উত্তম, একাশমেন্ট কোম্পানি। আমি উত্তম কিন্তু, হ্যাঁ। আজিজা আপা আর সাত্তার, ইমরান? স্যার আব্দুল সাত্তার, রহমান রহমান হক। কাইয়ুম স্যার আশরাফুদ্দিন এন্ড কোম্পানি। রহমান হক। সাত্তার হচ্ছে রহমান হক। ইমরান? রহমান হক। আজিজা আপা? হুদাবাসী। তাহলে আমি এটা লিস্টটা করে আপনাদেরকে পাঠিয়ে দিব কে কোন গ্রুপে আছেন আর কি, বুঝলেন? 7 জনের বেশি গ্রুপ হবে না। আর এখানে একটু মোবাইল নাম্বারগুলো থাকলে গ্রুপটা ক্রিয়েট করতে সুবিধা হইতো। মানে আপনারা একটু মোবাইল নাম্বারগুলো একটু, আশরাফ আপনি মোবাইল নাম্বারগুলো একটু আমাকে করে দিয়ে, মানে এটা একটু কমপ্লিট করে দিন আশরাফ, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, আমি আপনাকে লিস্টটা করে পাঠাবো, আপনি মোবাইল নাম্বার আর কি ইমেল আইডিটা এটা একটু ফিল আপ করে পাঠাবেন, বলবো যে এগুলো এই গ্রুপ, হ্যাঁ? কারণ কালকে থেকে আমাদের গ্রুপ এক্সারসাইজ শুরু হবে। আর আপনারা এমটিএল এ যে কেসটা আছে সেটা, আর সুন্দরম আমি বলে দিচ্ছি কোন কোন কেসটা পড়বেন।
আগামী ক্লাসে আসার আগে নভেম্বর ডিসেম্বর 17 যে কেসটা আছে এটা পড়বেন, নভেম্বর ডিসেম্বর 17, ঠিক আছে? আর সুন্দরম হচ্ছে কোথায়? সুন্দরম হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ সুন্দরম হচ্ছে মে জুন 19, মে জুন 19 আর নভেম্বর ডিসেম্বর 17, মনে থাকবে? সবার কাছে আছে কেসগুলো? হ্যাঁ মনে থাকবে স্যার, আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, সমস্যা নেই। দাঁড়ান আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিই। কেউ যদি পড়ে না আসেন তাহলে দয়া করে বলবেন, ক্লাসে যেন কেউ না ঢুকে আর কি। হ্যাঁ আশরাফ, নওশিন আছেন না নাই? স্যার আছি, আসছি স্যার। শুনছি। কেস নামাইতে হবে ওয়েবসাইট থেকে। আচ্ছা তাই আমি আমি যা কেস আছে আমার কাছে মেইল দিয়ে সব পাঠিয়ে দিব। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তারপরে যেন না বলেন যে কেস নামাইতে পারি নাই। না 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 স্যার। আপনি তো আমার পার নাই না নওশিন, বাতিজি হোক যাই হোক, আমি কিন্তু তখন আর বাতিজি চিনবো না কিন্তু, মায়ের স্যার কিন্তু। আমাদের নেক্সট ক্লাস কি কালকেই? কালকে কিনা আগে একটু দেখি, কালকে ক্লাস নিলে সমস্যা আছে, আপনারা এগুলো পড়ে আসতে পারবেন না, এটা একটা ফালতু ক্লাস হয়ে যাবে। যেগুলো বলছি সেগুলো আগে ডাইজেস্ট করেন। হ্যাঁ যেদিনই ক্লাস জি যেদিনই ক্লাস হয় হোয়াটসঅ্যাপে একটু লিংকটা দিয়ে দেন। আশরাফ আর নওশিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন কোন দিন ক্লাস হবে, আমি সেভাবে শিডিউল দিয়ে দিব। সবার কন্ট্যাক্ট করার দরকার নেই। হ্যাঁ স্যার আর একটা জিনিস, স্যার আপনি কেসটি দেখতে বললেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? যে I expect you read the questions thoroughly. ওকে ওকে You read these 18 pages, মানে 18 plus 18 36 পেজ আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। যেখানে থাকেন, অফিসে গেলে অফিসে পড়েন, বাসায় থাকলে বাসায় পড়েন, যেখানে যদি বাসে যান বাসে পড়েন, বাথরুম করলে বাথরুমে কেস নিয়ে পড়েন শুধু, মানে ফোকাস অন দিস থিং, আর কিছু না। আমরা হাতে কলমে করব এবং আপনাকে এটাই বলবো যে আপনি যদি একটু পড়েন এবং ক্লাসের সাথে থাকেন, বাকি কোনো মেটেরিয়াল দেখার দরকার নেই, এর থেকে তৈরি হয়ে যাবে আপনার কেস। বুঝছেন? জি স্যার থ্যাংক ইউ। যেভাবে পারেন পড়েন, না পড়ে এই কেস রিজলভ করা যাবে না। সো আজকের মতো কি অলরেডি 50 পার হয়ে গেছে, আর বেশিক্ষণ আপনাদেরকে আটকে রাখা ঠিক হবে না। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, সবাই সেফ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। সি ইউ ইন নেক্সট ক্লাস। স্যার আমাদের কি আজকে বিকালে কর্পোরেট রিপোর্টিং এর কোনো ক্লাস কি আপনার সাথে আছে নাকি? না না, আমি আব্দুল্লাহ মামুন স্যারের সাথে আছে। মামুন পড়াবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক ট্রাবল হয়েছে, আই ডু অ্যাপোলোজাইজ ফর অল অফ ইউর ইনকনভিনিয়েন্স, বাট উই হ্যাড টু ডু ইট আর কি সামহাউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। রাকিব আপনি সবাইকে রেকর্ডিং দিয়ে দিবেন, Thank পরে you. কিন্তু না হয় আমারও ধরবে। রাকিব ওকে স্যার, ডেফিনেটলি। আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু, মাথা জি রাখেন। জি স্যার। থ্যাংক ইউ।